হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। সো 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচ 2025 এর ফ্রি ক্লাসে আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো দেখতেই পাচ্ছ, ষষ্ঠ শ্রেণীর ক্লাস আজকে। বাংলা ক্লাস হবে সুখ কবিতার উপর। সো আমরা সবাই বলি যে হচ্ছে আমরা কোথায় গেলে সুখ পাবো, কোথায় গেলে সুখ পাবো। সো আজকে এই সুখ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, ঠিক আছে? সো শুরুতেই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, এবং একই সাথে আমাকে এবং আমার যে স্ক্রিনটা রয়েছে পেছনে সেটাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। দেখতে পাচ্ছি আফিফা আমাদের সাথে যুক্ত হয়েছে। সে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, বলছে ভাইয়া কখন শুরু হবে ক্লাস। ক্লাস শুরু হয়ে গিয়েছে। সো আফিয়া আবার জয়েন করেছে, সে লিখেছে হ্যালো ভাইয়া, হ্যালো আফিয়া। সো তোমাদের বন্ধুরা যারা যারা হচ্ছে এই ফ্রি ক্লাসটা বুক করেছে তাদেরকে একটু চট জলদি মেনশন দিয়ে জানিয়ে দাও যে হচ্ছে ভাইয়া চলে এসেছে, ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমরা আজকে ক্লাসে এই যে সুখ কবিতাটা রয়েছে, এই সুখ কবিতার যত হচ্ছে ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করব। এগুলোর যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো নিয়ে আলোচনা করব, এবং একই সাথে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, কারণ এখন তো আমাদের হচ্ছে এমসিকিউ আসবে পরীক্ষায়, সৃজনশীল আসবে, অনেক কিছু আসবে, তাই না? সো এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে ভালো মতো কি পারতে হবে। সো পারার জন্য যেই কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কবিতা এবং প্রত্যেকটা গল্প লাইন বাই লাইন ভালো মতো বোঝা ভাইয়া। লাইন বাই লাইন বোঝা মানে কিন্তু এই না যে তোমাকে সবকিছু মুখস্থ করতে হবে। মুখস্থ করার কথা আমি কখনোই বলি না, বরঞ্চ তুমি যদি পড়াটা বুঝতে পারো তাহলে নিজের মতো করে খুব সুন্দর করে লিখতে পারবে। তো তোমার প্রথম কাজ হচ্ছে তুমি বুঝতে পারছো কিনা পড়া, ঠিক আছে? তো আজকে ক্লাসে এই আমাদের মেইন কাজটাই হবে এই সুখ কবিতাটা আমরা ঠিকঠাক মতো বুঝে তারপর বের হবো ক্লাস থেকে। ওকে? সো চট জলদি তোমরা আমাকে জানাও যে কারা কারা যুক্ত হয়েছো। এবং হচ্ছে হ্যাঁ, আমি জানি হচ্ছে অনেকেই বলছে ভাইয়া নামাজের সময় হয়ে যাচ্ছে। সো টেনশন করার কোনো কারণ নাই। আমরা হচ্ছে ঠিক 6টা 30-এ নামাজের একটা ব্রেকে যাব, এবং 10 মিনিট পর ঠিক 6টা 40 থেকে নামাজ পড়ে ফেরত এসে আবারও আমরা ক্লাসে জয়েন করব, ঠিক আছে? সো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, অবশ্যই নামাজ আমরা পড়বো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? সো আফিয়া যুক্ত হয়েছো, এবং যারা যারা যুক্ত আছো তাদের সবাইকে বলছি যে হচ্ছে তোমরা তোমাদের যদি কারো ব্রেকের প্রয়োজন হয় টেনশন নেওয়ার কোনো কারণ নাই। নামাজ বিরতির পর আমরা হচ্ছে ক্লাস একদম পুরো দমে শুরু করব, ঠিক আছে? তার আগে সবার কাছে দুইটা জিনিস একটু থাকতে হবে। সেগুলো কি ভাইয়া? সেগুলো হচ্ছে প্রথমত তোমার সাথে হচ্ছে বইটা থাকতে হবে, ঠিক আছে? তোমার সাথে তোমার বইটা থাকতে হবে, এক। 2 নাম্বার হচ্ছে তোমার একটা খাতা থাকতে হবে। না হলে বইয়ে তো তুমি দাগ দিচ্ছ, বাট সবকিছু তো আর তুমি হচ্ছে বইয়ে লিখতে পারবা না। তো তোমার একটা খাতা থাকতে হবে যাতে করে তুমি আমি যে জিনিসগুলো বলবো সেগুলো লিখতে পারো, ঠিক আছে? সো ক্লাসে জয়েন করার আগে ঠিকঠাক মতো হচ্ছে সবাই বইটা নিয়ে বসো এবং খাতাটা নিয়ে চলে আসো, ঠিক আছে? বই খাতা কলম রাখো, যেন হচ্ছে কি করতে পারি, যেন হচ্ছে আমরা যা যা বলছি, যা যা কথাবার্তা বলছি, যেগুলো নোট করার প্রয়োজন সেইগুলো তোমরা হচ্ছে লিখে রাখতে পারো, ঠিক আছে? সো অনেকেই জয়েন করছো, চট জলদি তোমার নামটা জানিয়ে দাও এবং কোথায় গিয়ে জয়েন করেছো একটু কমেন্ট করে জানাও দেখি। তারপর আমরা মূল ক্লাসে চলে যাব, ঠিক আছে? সো টেনশন করার কোনো কারণ নাই, আজকে ক্লাসটা খুবই সহজ। আমি জানি না সবাই হচ্ছে কিন্তু অনেক ভয় পায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ সৌরভ ভাইয়া ইজ হিয়ার, বাংলা হবে ক্লিয়ার। ওকে? সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ভাইয়া আছি তোমাদের সাথে, প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করব। তার আগে যেহেতু আমাদের নামাজ আজান দিয়েছে নামাজের জন্য, সো আমরা একটা ছোট্ট একটা ব্রেকে যাব, ঠিক আছে? ছোট্ট একটা ব্রেকে যাব, যেটা বলছিলাম ঠিক 10 মিনিট একটা ব্রেকে যাব। 10 মিনিট পর আমরা ক্লাসটা শুরু করব আবারও। আমরা নামাজের একটা ব্রেকে যাই, চলো, ঠিক আছে? নামাজের একটা ব্রেকে যাই। নামাজ ব্রেকে যাব, সবাই নামাজ পড়ে এসে হচ্ছে আবার জয়েন করব, ঠিক আছে? বাট তখন কিন্তু আর লেট করা যাবে না, ঠিক 7টা 40-এ কিন্তু আমরা ক্লাস শুরু করে দিব। আফিফা বলছে আমি আফিফা, ভেরি গুড। সো 7টা 40-এ আমরা আবারও শুরু করব ক্লাস। 7টা 40 থেকে একদম পুরো দমে পড়া হবে, ওকে? সো যারা যারা এখনো নামাজ পড়ে আসেনি সবাই আমরা নামাজে চলে যাই, ঠিক আছে? সবাই আমরা নামাজে চলে যাই, নামাজের বিরতিতে যাচ্ছি আমরা। ওকে, নামাজের বিরতিতে যাচ্ছি।
হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? নামাজ বিরতির পর আমরা আবারও চলে এসেছি তোমাদের মাঝে। তো দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছো। লিজু আক্তারকে দেখতে পাচ্ছি জিজ্ঞেস করেছে ক্লাস স্টার্ট হবে কখন। এক্ষুনি স্টার্ট হয়ে যাবে, আফিফা বলে দিয়েছে যে একটু পরে স্টার্ট হচ্ছে। তারপর আফিফা জিজ্ঞেস করছে কোন স্কুল। ওকে, সো যারা যারা এইমাত্র যুক্ত হয়েছে তোমাদেরকে বলছি যে আজকে আমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলার হচ্ছে সুখ যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো আশা করি হচ্ছে সবাই ইতোমধ্যে হচ্ছে সবাই বই পেয়ে গিয়েছে এবং বই খুলে দেখেছো তোমাদের কবিতাটি। সো তোমাদের বাংলার ক্ষেত্রে কি হয় বলো তো? বাংলার ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো গল্প থাকে, অনেকগুলো কবিতা থাকে। তোমরা যেটা করো যে হচ্ছে গল্প খুলে হচ্ছে দাগ দিয়ে দিয়ে মুখস্থ করা শুরু করো। সো এই কারণে মনে হয় বাংলা আসলে অনেক কঠিন। কিংবা দেখো এসএসসি তেও যখন তোমরা হচ্ছে বড় হয়ে এসএসসি পরীক্ষা দিবা তখন চিন্তা করো, তখন বেশিরভাগ স্টুডেন্টের মিস যায় কোন সাবজেক্টগুলোতে জানো? বাংলা, ইংরেজি, ধর্ম। সো এইগুলোতে মিস যাওয়ার কারণ হচ্ছে তোমরা আসলে না বুঝে ডিরেক্ট মুখস্থ করে পড়া শুরু করো। বাট বাংলার ক্ষেত্রে কিন্তু এরকম না। এই যে আজকে আমরা কবিতাটা পড়বো, এই কবিতার প্রত্যেকটা লাইন ধরে ধরে যদি তুমি পড়ো সেই ক্ষেত্রে তাহলে কিন্তু এই কবিতাটা তোমার মুখস্থ করতে হচ্ছে না। যেই জায়গা থেকে যেই লাইন থেকে তোমার প্রশ্ন আসুক তুমি কিন্তু নিজে থেকে তখন উত্তর করতে পারবে। সো আজকের ক্লাসটা ঠিক এরকম ভাবে আমরা নিব। আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বো, ব্যাখ্যা করব, সো একই সাথে বিভিন্ন ফান অ্যাক্টিভিটিসও করব। ওকে, সো রেডি সবাই? সবাই কি রেডি? একটু কমেন্ট করে জানাও, তাহলে আমরা হচ্ছে সামনের দিকে আগাই। সো আজকে আমরা কি কি পড়তে যাচ্ছি, ঠিক আছে? আজকে আমরা কি কি পড়তে যাচ্ছি শুরুতে একটু দেখি। আমরা কবিতাটা পড়বো, একই সাথে প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে আমাদের যেটা ইম্পর্টেন্ট, আমরা অনেক সময় কি করি ভুলবশত কবিতা বা গল্পের শেষে যে কবি পরিচিতি থাকে বা লেখক পরিচিতি থাকে সেইটা আর কেউ দেখি না। বাট ওই জায়গা থেকেও কিন্তু এমসিকিউ আসে। সো এমসিকিউতে ভালো করতে হলে গল্প কবিতা পড়ার পাশাপাশি কবি পরিচিতি পড়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো কবি পরিচিতি কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না, কবি পরিচিতিও ভালো মতো পড়তে হবে। ওকে, এবং লাস্টলি আমরা হচ্ছে কিছু এমসিকিউ দেখবো, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ক্লাস। এমসিকিউ এর পাশাপাশি একটা সিকিউ আমরা দেখবো, কারণ আমাদের তো এখন কি সৃজনশীল প্রশ্ন এসে থাকে। সো এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো সবাই একটু চট জলদি কমেন্ট করে জানাও তো কে কোথা থেকে জয়েন করেছো। এবং তার মাঝখানে আমিও আমার পরিচয়টা দিয়ে নেই, যে হচ্ছে পেছনে একজনের ছবি দেখতে পাচ্ছ, এই ভাইয়াটাই আমি, তোমাদের সৌরভ ভাইয়া, হাসান আর মামুন সৌরভ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং তোমাদের 10 মিনিট স্কুলে আমি বাংলা এবং বিজিএস ক্লাস নিয়ে থাকি, ঠিক আছে? তো বাংলা এবং বিজিএস ক্লাসে অবশ্যই দেখা হবে যারা যারা আমাদের রেগুলার ক্লাসে অর্থাৎ অনলাইন ব্যাচে যুক্ত হচ্ছে। সো মেরিনা আক্তার লিখেছে হাই, হ্যালো মেরিনা। সো বাকি যারা যারা যুক্ত হয়েছে চট জলদি একটু কমেন্ট করে কে কোথা থেকে যুক্ত হয়েছে জানিয়ে দাও, তাহলে আমরা হচ্ছে কি করব, আমাদের ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? আমাদের ক্লাস শুরু করে দিব। সো চট জলদি কমেন্ট করে জানাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আফিয়া বলছে সে নারায়ণগঞ্জ থেকে জয়েন করেছে। সো চলো আমরা শুরু করে দেই। শুরুতেই আমরা দেখব কবিতার নাম এবং কবির নাম অর্থাৎ লেখকের নাম। সুখ, কামিনী রায় লিখেছেন, কামিনী রায়, ঠিক আছে? যখন আমরা আবৃত্তি করব তখন কি পড়তে হবে? তখন আমাদেরকে সেই লেখকের নামটা পড়তে হবে, কামিনী রায়। সো দেখতে পাচ্ছি আফিফা জয়েন করেছে ঢাকা মিরপুর থেকে, ভেরি গুড। সো বাকি যারাও আছো চট জলদি হচ্ছে কমেন্ট করে, তোমাদের দেখো অল কমেন্টস যেখানে হচ্ছে ক্লাস ডিসকাশন লেখা আছে, তো সেই জায়গায় তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? সো যারা যারা কমেন্ট করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো থ্যাংক ইউ সো মাচ। সো মেরিনাকে দেখতে পাচ্ছি বরিশাল থেকে জয়েন করেছো, লিজু ঢাকা মতিঝিল থেকে জয়েন করেছো, উষা কবির জয়েন করেছো, উষা আবরার জয়েন করেছো কুমিল্লা থেকে, ভেরি গুড। তো চলো আমরা পরে চলে যাই, ঠিক আছে? সবার সামনে কিন্তু বইটা থাকতে হবে, সবার সামনে বইটা থাকতে হবে। ওকে, সো নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? বলা হচ্ছে সুখ কি আসলেই নাই? নাই কিরে সুখ, নাই কিরে সুখ। দুইবার বলে এই যে কথাটাকে দুইবার বলার মাধ্যমে সুখের অন্বেষণ করা হচ্ছে, অর্থাৎ সুখ খোঁজা হচ্ছে। কোথায় সুখ আছে এই লাইনটা দিয়ে বোঝানো হচ্ছে সুখকে খোঁজা হচ্ছে, ঠিক আছে? সুখের খোঁজ করা হচ্ছে, সুখের খোঁজ করা হচ্ছে, যে সুখ কোথায় গেলে আমরা পাবো। এই যে সুখ, এই সুখ আমরা কোথায় গেলে পাবো? নাই কিরে সুখ, নাই কিরে সুখ,
এই ধরা কি শুধু বিষাদময়? তাহলে বলছে এ ধরা, ধরা মানে কিন্তু আমি হাত ধরলাম এই ধরা না, ধরা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? এ ধরা বলতে বোঝানো হচ্ছে আমাদের এই পৃথিবীকে। কি বোঝানো হচ্ছে ভাইয়া? আমাদের এই পৃথিবীকে, অর্থাৎ আমাদের এই পৃথিবী কি শুধুই দুঃখ আর কষ্টে ভরা, অর্থাৎ বলা হচ্ছে বিষাদময় বলতে বোঝানো হচ্ছে যে আমাদের এই পৃথিবী কি শুধুমাত্র পৃথিবী কি শুধুমাত্র দুঃখ কষ্টে ভরপুর? পৃথিবী কি শুধুমাত্র দুঃখ কষ্টে ভরপুর? এই প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে? প্রশ্ন করা হচ্ছে পৃথিবী কি শুধুমাত্র দুঃখ আর কষ্টে ভরপুর? সেগুলো লিখে নাও, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইন। আমি আবারও বলছি, ধরো হুট করে বলে দিল যে এ ধরা কি শুধুই বিষাদময়, লাইনটি ব্যাখ্যা করো। সৃজনশীলের খ নাম্বারে আসলো, তখন তুমি চিন্তা করবা এই লাইনটা কোথা থেকে আসছে, আমি তো পারি না, কিভাবে লিখতে হয়, চিন্তা করবা না? তো তুমি যদি এই লাইনগুলো প্রত্যেকটা ভালো মতো জানো, প্রত্যেকটা এই যে ব্যাখ্যা করছি ক্লাসে নোট করো, আরেকবার দেখে নাও, তাহলে কি আর কখনো ভুল হবে? ভুল কিন্তু হবে না। শাহপরান জয়েন করেছে কুয়াকাটা থেকে। আদিবা বলছে ভাইয়া আপনার নামটা কি? আমার নামটা তো শুরুতেই বলেছে, আমি হচ্ছে তোমাদের সৌরভ ভাইয়া, তোমাদের বাংলা এবং বিজিএস এ ক্লাস নিয়ে থাকি, ঠিক আছে? সো এই দুই লাইন কি সবার ক্লিয়ার? একটু কমেন্ট করে জানাও তো যে নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? জানাও তো একটু কমেন্ট করে দেখি, কে কে উত্তর দিতে পারো, দেখি কে কে উত্তর দিতে পারো এটার, দেখি বুঝতে পেরেছো কে? জানাও, কমেন্ট করে জানাও চট জলদি, দেখি তোমাদের কমেন্টের আশায় বসে আছে। কারণ তোমরা যদি উত্তর না দাও তাহলে কিন্তু আমি সামনে যেতে পারবো না। সো আমার পড়া সাথে সাথে তোমাদেরকেও কিন্তু থাকতে হবে। আমরা দুইজন হচ্ছে আমি এবং আমার সামনে যারা আছো, আমরা সবাই কিন্তু একই বাসের মধ্যে। সো তোমরা যদি না বলো যে হচ্ছে, তোমরা যদি হচ্ছে বাসকে ধাক্কা না দাও, তাহলে কিন্তু আমি সামনের দিকে নিয়ে যেতে পারবো না। সো চট জলদি কমেন্ট করতে হবে যে বুঝতে পেরেছো কিনা। লিজু আক্তার কিন্তু তোমাদের জানিয়েছে যে সে পড়াটা বুঝতে পেরেছে। বাকিদের কি অবস্থা? বাকিরা কি বুঝতে পেরেছো? ওকে। সো আফি একটা কথা বলেছো, স্যার আমার চিঠি বিলিটায় সমস্যা। এখন তুমি যদি বাকি চ্যাপ্টার গুলো বা বাকি গল্প কবিতা গুলো পড়তে চাও, সেই ক্ষেত্রে আমাদের কোথায় যুক্ত হতে হবে? আমাদের অনলাইন ব্যাচে, ঠিক আছে? আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে হবে। ওকে। সো ফাহিম বলছে সে ধামইরহাট থেকে জয়েন করেছে, ভেরি গুড। সো আদিবা বলছে মাশাআল্লাহ সুন্দর, ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। সুবর্ণা বুঝতে পেরেছে, উষা কবিরও বুঝতে পেরেছে, ভেরি গুড। সো পরে কি বলা হচ্ছে? যতনে কাঁদিয়া যতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয়। অর্থাৎ বলা হচ্ছে ভাইয়া দেখো, যাতনে বলতে এই যে যাতনে বলতে বোঝানো হচ্ছে যন্ত্রণায়, যাতনে জ্বালিয়া কাঁদিয়া মরিতে কেবলই কিনর জন্মলয়। অর্থাৎ বলা হচ্ছে এই যে যন্ত্রণায়, আমরা বলি না আমরা অনেক যন্ত্রণায় আছি, দুঃখ কষ্টে আছি, সো বলা হচ্ছে যন্ত্রণায় জ্বলে কাঁদিয়া মরিতে। অর্থাৎ আমরা যখন দুঃখ পাই তখন কি করি? কান্না করি না? সো অনেকেই আছে কান্না করি, কেউ হয়তো কান্না করতে একটু লজ্জা পাই সবার সামনে, আড়ালে গিয়ে হচ্ছে কান্নাকাটি করি, তাই না? আড়ালে গিয়ে কান্নাকাটি করি। সো লাকি আক্তার জয়েন করেছে, আদিবা আছে, সাইফ ইস্তিয়াক শাওন আছে, ভেরি গুড। সো যারা যারা আছো তারা চিন্তা করে দেখো তো, যখন তোমার হচ্ছে এই যে তুমি চিন্তা করো যে হচ্ছে কান্না করছো, দুঃখ পাচ্ছ, তখন কি করো? যে হয়তো বা একটু আড়ালে গিয়ে কান্না করো, বা সবার সামনে তো কান্না করতে পারো না, অনেকে হয়তো এখন একটু লজ্জা পাও, যেহেতু একটু একটু করে বড় হচ্ছে সবার সামনে কান্না করি না এখন, তাই না? সো এই যে যন্ত্রণায় যখন আমরা থাকি তখন কান্না করি। সো যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, অর্থাৎ কান্না করতে করতে কেবলই কি নর জনম লয়। জনম বলতে এখানে জন্ম, জনম বলতে জন্ম, লয় বলতে নেওয়াকে বোঝানো হয়েছে, জন্ম নেওয়াকে, ঠিক আছে? এই যে দেখো এখানে আমি সাইডে চলে যাচ্ছি। আফিয়া বলছে সে শুনতে পাচ্ছে না। সবারও কি সেম সমস্যা হচ্ছে? আফিয়ার খুব সম্ভবত ডিভাইসে কিছুটা সমস্যা হচ্ছে আফিয়া। সো তোমার ডিভাইসে একটু সাউন্ডটা বাড়িয়ে নাও, তাহলে আশা করি শুনতে পারবে। সো বলা হচ্ছে যে এই যে মানুষ, নর দিয়ে আসলে বোঝানো হচ্ছে ছেলেদেরকে, বাট এই জায়গায় বোঝানো হচ্ছে পুরো মানুষকে, সমগ্র মানব জাতিকে, ঠিক আছে? পুরো সব মানুষকে, নর এবং নারী। নর দিয়ে সাধারণত বোঝানো হয় পুরুষ মানুষকে, বাট এই জায়গায় বোঝানো হচ্ছে যে পুরো সমগ্র মানুষ জাতিকে, যে
মানুষ জাতি যারা রয়েছে তারা কি শুধুমাত্র যন্ত্রণায়, দুঃখ কষ্টে জাস্ট থাকার জন্য কি পৃথিবীতে এসেছে? পৃথিবীতে তারা জন্ম নেয় কি দুঃখ কষ্টে হচ্ছে আক্রান্ত হয়ে হচ্ছে কান্নাকাটি করার জন্য? এটা কবি প্রশ্ন করেছেন। তার মানে এই যে চারটা লাইন, এই চারটা লাইনে আসলে কি প্রকাশ পাচ্ছে ভাইয়া, কেউ কি বলতে পারবা? এই চারটা লাইনে কি প্রকাশ পাচ্ছে? মানুষ আসলে সুখের খোঁজ করছে। কি করছে দেখো, সুখের খোঁজ করছে। বলা হচ্ছে নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কে বলি কিনর জনম লয়। অর্থাৎ বলা হচ্ছে যে ভাইয়া দেখো যে পৃথিবীতে কি সুখ নাই? পৃথিবীতে কি শুধুমাত্র হচ্ছে দুঃখ কষ্টে ভরপুর? শুরুতে প্রশ্ন করেছেন। তারপর কবি বলছেন যে হচ্ছে যন্ত্রণায় জ্বলে পুড়ে, পুরো এই যে পৃথিবী রয়েছে, পৃথিবীতে যন্ত্রণায় জ্বলে পুড়ে হচ্ছে মানুষ কি শুধুমাত্র এই জ্বলে পুড়ে যন্ত্রণায় থাকার জন্যই পৃথিবীতে এসেছে, জন্ম নিয়েছে? এই প্রশ্ন কবি করেছেন। ঠিক আছে, সো এই চারটা লাইন কি তোমরা সবাই বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও তো দেখি, এই চারটা লাইন কি তোমরা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, আফিয়া বলছে মানুষ সুখের খোঁজ করছে। ভেরি গুড। আফিয়া বলছে মানুষ সুখের খোঁজ করছে। সো মানুষ তো সুখের খোঁজ করে, সবসময় করে, তোমরাও সুখ চাও। সো এখন তোমরা কি এই অংশটুকু বুঝতে পেরেছো? আগে একটু কমেন্ট করে জানাও তো দেখি। আদিবা আরো চমৎকার করে বলেছে, এখানে সুখের কথা বলা হয়েছে। ভেরি গুড, এখানে সুখের কথা বলা হয়েছে। ভেরি গুড। বাকিদের কি অবস্থা, সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও দেখি। তোমাদের সাথে কথাবার্তা বলবো এখন, তোমরা বুঝতে পারছো কিনা, কোথায় সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করবো আমরা। প্রাপ্তি বলছে ইয়েস, ভেরি গুড। আফিয়া শাহপরানো বুঝতে পেরেছে, ভেরি গুড। আন্নুর, লাকি আক্তার, উষা আবরার, আদিবা হাসনাত সবাই বুঝতে পেরেছে, ভেরি গুড। খুব ভালো লাগছে, তোমরা তো সুপার স্টুডেন্টস দেখতে পাচ্ছি, খুব সহজেই সবকিছু বুঝে যাও। মেরিনা, ইশতিয়াক, খাদিজা, সুবর্ণা, ফাহিম সবাই বুঝতে পেরেছে। সবাই বলছে জি ভাইয়া। নাইস, ভেরি নাইস। তো তোমরা সবাই বুঝতে পারছো, দেখেই ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। সো আচ্ছা, এতটুকু তো আমরা পড়লাম, ঠিক আছে, এই অংশটুকু। সো এই অংশটুকু কি হচ্ছে আর কখনো মুখস্থ করতে হয় ভাইয়া? কখনো কি কঠিন মনে হয় বলো তো? এই যে আমি তোমাকে পড়াচ্ছি, পড়ানোর ধরনটা কি তোমার কাছে কঠিন মনে হচ্ছে? সহজ না? জাস্ট আমরা যদি বুঝে বুঝে পড়ি তাহলে কোনো কিছু আর মুখস্থ করতে হবে না। জাস্ট তুমি হচ্ছে ক্লাসে যদি মনোযোগী থাকো, ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো, তাহলেই যথেষ্ট। তাহলেই হচ্ছে তুমি পুরো যে বাংলার যে কবিতা গল্পগুলো রয়েছে এমনিতেই হচ্ছে বুঝতে পারবা, এমনিতেই লিখতে পারবা। ঠিক আছে ভাইয়া, তুমি ইজিলি বুঝতে পারবা এবং লিখতে পারবা। ওকে, ঠিক আছে। সো পৃথা সাহাকে দেখতে পাচ্ছি বুঝতে পেরেছে, ভেরি গুড। তো চলো আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। সো এরপর এখন আমাদের একটা বেশি জিনিস জানা দরকার। কি ভাইয়া? আমরা তো ধরো হচ্ছে বাংলার ছোট্ট একটা কবিতা, ধরো হচ্ছে একটা গল্প, বা হচ্ছে ধরো ম্যাথের ক্ষেত্রে তো অনেক অঙ্ক, তাই না? সো এই সবকিছু কি আমরা একদিনে শেষ করতে পারবো? উত্তর হচ্ছে না। এই সবকিছু পড়ার জন্য আমাদের অনেকগুলো ক্লাস দরকার। সো এই জন্য আমরা আমাদের অনলাইন ব্যাচ যেটা রয়েছে, অনলাইন ব্যাচে আমরা ষষ্ঠ শ্রেণীতে তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি দেখো, শুধুমাত্র একটা চ্যাপ্টারের জন্য অনেকগুলো ক্লাস নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা টপিক তোমরা বুঝতে পারো। কিরকম দেখো, অধ্যায় 1 ম্যাথের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, এইটার জন্য দেখো জাস্ট শুধুমাত্র অধ্যায় 1 এর জন্যই দেখো 3, 4, 5, 6টা ক্লাস রাখা হয়েছে জাস্ট ম্যাথের একটা চ্যাপ্টারের জন্য। ঠিক আছে, ম্যাথের একটা চ্যাপ্টারের জন্য 6টা ক্লাস রাখা হয়েছে। কেন? যাতে করে প্রত্যেকটা টপিক তোমরা বুঝতে পারো। দেখো টপিক ওয়াইজ আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে। ঠিক আছে, একটা ক্লাস হবে শুধুমাত্র গসাগু আর লসাগু এর উপরই, যেন তোমরা ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারো। সো এইভাবে আমাদের অনলাইন ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টার ভাগ ভাগ করে পড়ানো হয়, যেন তোমরা বুঝতে পারো। মোস্ট ইম্পর্টেন্টলি ধরো একটা বা দুইটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যায়, তোমাদের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে না ভাইয়া, যে এই চ্যাপ্টারটা তো পড়লাম, তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, বা হচ্ছে আমি কোনো জিনিস হচ্ছে বুঝতে পারি নাই, তাহলে ভাইয়াকে প্রশ্ন করবো কিভাবে, ভাইয়ার সাথে কথা বলবো কিভাবে, ভাইয়া আমার উত্তরগুলো দিবে কিভাবে, তাই না? সো এই জন্য আমরা
প্রত্যেকটা চ্যাপ্টারের পর বা দুইটা চ্যাপ্টারের পর আমরা এক একটা কিউএনএ ক্লাস রাখি, অর্থাৎ কোয়েশ্চেন এন্ড অ্যান্সার। তুমি প্রশ্ন করবা, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিব। তুমি যে প্রশ্নগুলো করতেছো সেই প্রশ্নগুলোর উত্তর আমার তো দেয়া লাগবে, আমার তো জানতে হবে, সেই জন্য আমাদের এই কিউএনএ ক্লাসটা আছে, ঠিক আছে? সো আরিফা, ফি কত সবকিছু বলবো, টেনশন করার কোনো দরকার নাই, ঠিক আছে? টেনশন করার কোনো দরকার নেই। তো এই তো ছিল হচ্ছে আমাদের গণিতের কথা। এখন বিজ্ঞানের ক্ষেত্রে কি হয় ভাইয়া? সায়েন্সের ক্ষেত্রেও দেখো, অধ্যায় 1 এর জন্য, অধ্যায় 1 অনেকে বলে যে হচ্ছে ইম্পর্টেন্ট না, বাট দেখো অধ্যায় 1 থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এই জন্য অধ্যায় 1 এর আমরা 3টা ক্লাস রেখেছি আলাদা আলাদা ভাগ করে। একই সাথে দেখো অধ্যায় 2 এর জন্য কিন্তু 3টা ক্লাস রয়েছে। সো প্রত্যেকটা ক্লাসে কিন্তু আলাদা আলাদা টপিক ভাগ ভাগ করে আমরা পড়াই, যাতে করে আলাদা আলাদা টপিক ভাগ ভাগ করে আমরা পড়াই যাতে করে তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারো, তোমাদের যেন কোথাও কোনো বুঝতে কোনো কিছু সমস্যা না হয়। আর যদি কোথাও তোমরা আটকে যাও, কোনো কিছু বুঝতে তোমাদের সমস্যা হয়, সেইটার জন্য ক্লাসগুলোর পর আমাদের কিউএনএ ক্লাস তো আছেই, তোমরা তোমাদের প্রশ্ন করতে পারবা, সেখান থেকে তোমাদের কনফিউশন সবকিছু তোমরা হচ্ছে বুঝে নিতে পারবা। তো প্রাপ্তি বলছে ম্যাথের চ্যাপ্টার 1 ফুলি কমপ্লিট, তার ভেরি গুড, বাট বাকি চ্যাপ্টার গুলো ঠিকঠাক মতো পড়তে হলে কি করতে হবে? সবগুলো চ্যাপ্টার ভালো মতো করতে হবে। তো এই জন্য চট জলদি আমাদের অনলাইন ব্যাচে চলে আসো, একসাথে দেখা হবে, ঠিক আছে? যদিও ম্যাথের ক্লাসে আমি থাকবো না, বাট বাংলা এবং বিজনেস ক্লাসে কিন্তু খুবই চমৎকার ভাবে আমরা ফান অ্যাক্টিভিটিস এর মাধ্যমে পড়াই। ওকে, ঠিক আছে, ওকে, চলো সামনের দিকে আগাই। এবারে আমরা আমাদের কবিতাতে ফেরত চলে আসি, ঠিক আছে? আমরা আমাদের কবিতাতে ফেরত চলে আসি। সো রিফাত আসলে একটু দুষ্টু ছেলে, ঠিক আছে? সে ঠিক মতো লিখতেও পারেনি, লিখেছে কথা বেট দিয়ে পড়ানো, অর্থাৎ সে বলতে চাচ্ছিল যে ভাইয়া তাড়াতাড়ি গেলে একটু মনে হয় ভালো হয়, সেটা না লিখে সে হচ্ছে চালাকি করতে গিয়ে হচ্ছে নিজেই কথা লিখতে গিয়ে ভুল কথা লিখে ফেলেছে। ভেরি আনফরচুনেট। সো আমরা আমাদেরকে পড়ার সাথে সাথে কিন্তু সবকিছু জানতে হবে, যে আমরা কিভাবে পড়ছি। এটা যদি তুমি নাই জানো তাহলে কি পড়ে কি হবে বলো? সো এটাও তো জানতে হবে আমাদেরকে কিভাবে আমরা পড়বো, তাই না? সো আদিবা বলছো স্যার ক্লাসটা কতক্ষণ হবে? ক্লাসটা হচ্ছে 8টা পর্যন্ত হবে, ঠিক আছে? অর্থাৎ আরো 1 ঘন্টার মতো হবে। সো আমরা দেখি আর কে কি করতে যাচ্ছে। চলো, এবারে বলা হচ্ছে, বলো ছিন্ন বিনে, বলো উচ্চই স্বরে, না 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 মানবের তরে, আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাদাতে নরে। পড়ো তো তোমরা আমার সাথে সাথে, চলো আরেকবার পড়ি, আমি সাইডে চলে যাই, আমার সাথে সাথে তোমরা আরেকবার পড়ো। বলা হচ্ছে, বলো ছিন্ন বিনে, বলো উচ্চই স্বরে, ঠিক আছে? বলো ছিন্ন বিনে, বলো উচ্চই স্বরে, না 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 মানবের তরে, আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর। কি বলা হচ্ছে? সুখ উচ্চতর। কি বলা হচ্ছে ভাইয়া? সুখ উচ্চতর, অর্থাৎ উচ্চতর সুখ রয়েছে, অবশ্যই অনেক সুখ রয়েছে। না সৃজিলা বিধি কাদাতে নরে। সো চলো দেখি এখন তাহলে এই লাইনগুলো বুঝতে হবে, তাই না? এই লাইনগুলো আমাদেরকে বুঝতে হবে। সো বলা হচ্ছে যে বলো ছিন্ন বিনে, অর্থাৎ বিনে বলতে বাঁশির সুরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ বাঁশির সুর ছিঁড়ে যায়, এই ধরনের। ছিন্ন বলতে ছিঁড়ে যাওয়াকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? সো বিন বলতে এক ধরনের বাঁশিকে বোঝানো হচ্ছে। এখন বলো উচ্চ স্বরে, অর্থাৎ বলিষ্ঠ কণ্ঠে, বা অনেক জোরে, ঠিক আছে ভাইয়া? বলিষ্ঠ কণ্ঠে বা অনেক জোরে, অনেক জোরে বলার কথা বলা হয়েছে। এবং কি বলছে? যে এত জোরে যাতে করে বাঁশির যে সুর থাকে সেই বাঁশিটা পর্যন্ত ছিঁড়ে যায়, এত জোরে সবাইকে জানানোর কথা বলা হয়েছে। সবাইকে জানিয়ে দাও। কি বলা হচ্ছে? প্রথমে আমি প্রশ্ন করেছিলাম, প্রথমে এই যে ক্লাসে কিছু ব্যাক বেঞ্চার পেয়ে গিয়েছি যারা বলছে যে হচ্ছে সবাই নাম্বার দেয়া নেয়া করছো, এটা করা যাবে না, আমরা ক্লাসে মনোযোগ দিই। না হলে কিন্তু আগেই বলেছি যে ক্লাসে যদি তুমি মনোযোগী থাকো তাহলে কি করতে পারবা? তাহলে হচ্ছে তোমার পরীক্ষায় কোনো টেনশন থাকবে না, পরীক্ষা নিয়ে। ওকে, পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো দেখো, আগে একটা প্রশ্ন করেছিল যে পৃথিবীতে মানুষ কি শুধুমাত্র দুঃখ পেতে এসেছে, একটা প্রশ্ন করলো। এখন বলছে কবি উচ্চ স্বরে বলো, অনেক জোরে, যে না না না, অর্থাৎ মানুষ দুঃখ পেতে আসেনি, ঠিক আছে? মানুষ দুঃখ পেতে আসেনি। কি করা বলা হয়েছে?
মানবের তরে বলছে মানুষের জন্য বলা হচ্ছে যে মানুষ আসলে দুঃখ পেতে আসে না, কি বলা হচ্ছে, আছে উচ্চ লক্ষ্য, অর্থাৎ অনেক বড় হচ্ছে লক্ষ্য আছে, ঠিক আছে, অনেক বড় অনেক কিছু করার আছে, ঠিক আছে, উচ্চ লক্ষ্য বলতে অনেক কিছু করার আছে, ঠিক আছে, অনেক কিছু করার আছে এবং সুখ উচ্চতর, অর্থাৎ অনেক সুখ তুমি পেতে পারো, ঠিক আছে, সুখের কি, সুখের প্রাচুর্য, প্রাচুর্য মানে কি ভাইয়া বলো তো, অর্থাৎ অনেক বেশি সুখ আছে, ঠিক আছে, সো অনেক বেশি সুখ কিন্তু আমাদের মাঝে আছে, ঠিক আছে, সুখ কিন্তু আমাদের মাঝে আছে। সো রিফাত বলছো যে ভাইয়া কোশ্চেন আনসার পড়াবেন না, কোশ্চেন আনসার হচ্ছে বুকের কোশ্চেন আনসার, এগুলো কিন্তু সব আমাদের অনলাইন ব্যাচে একসাথে পড়াবো আমরা, ঠিক আছে, সো আমরা কিভাবে পড়াই এই জিনিসটা তোমাদেরকে আগে জানতে হবে, তারপর তো তোমরা হচ্ছে আমাদের সাথে থাকবে, তাই না, সো এই জন্য কিভাবে পড়াই তো বুঝতেই পারছো যে প্রত্যেকটা লাইন ধরে 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 যদি তুমি পড়ো তোমার আর কনফিউশন থাকবে না, সো এরপর গিয়ে আমরা হচ্ছে কোশ্চেন আনসার করতে পারি, ঠিক আছে। সো সুখ উচ্চতর, সুখের প্রাচুর্য রয়েছে, জানলাম আমরা যে কই বলছেন না পৃথিবীতে আমাদের অনেক বড় একটা লক্ষ্য আছে, আমরা সুখ পেতে পারি। এখন তাহলে এরপর কবি কি বলছেন যে না সৃজিলা বিধি কাদাতে নরে, অর্থাৎ সৃজিলা বলতে কবি বোঝাচ্ছেন সৃষ্টি করলেন, সৃষ্টি করলেন, বিধি মানে কি, স্রষ্টা, তাহলে কি বোঝাচ্ছে ভাইয়া দেখো তো, কাদাতে নড়ে, অর্থাৎ কবি এই লাইনটা দিয়ে বোঝাচ্ছেন কি বলতো, এই লাইনটা দিয়ে বোঝাচ্ছেন যে পৃথিবীতে পৃথিবীতে শুধুমাত্র মানুষকে দুঃখ পেতে, তোমরা কি লিখছো, নোট করছো সবাই, কমেন্ট করে জানাও তো দেখি, স্রষ্টা শুধু পৃথিবী সৃষ্টি করেননি, অর্থাৎ স্রষ্টা কবি বলছেন কি বলছেন যে এই যে পৃথিবী রয়েছে, পৃথিবীতে শুধুমাত্র শুধুমাত্র কি মানুষকে মানুষকে দুঃখ পাওয়ার জন্যই কবি পৃথিবীতে নিয়ে আসেননি, পৃথিবী শুধুমাত্র দুঃখ পাওয়ার জন্য নিয়ে আসেনি, শুধুমাত্র দুঃখ না পেয়ে মানুষের অনেক কিছু করার আছে, অনেক সুখ আছে, সো কবি আসলে বলছেন যে মানুষকে এখন বলছেন যে না শুধুমাত্র দুঃখ পেতে মানুষ আসে নাই, সুখ অবশ্যই পাওয়া সম্ভব, সুখের জন্যই মানুষ এসেছে, সো এইটার কথা কবি বলছেন, ঠিক আছে, এইটার কথাই কবি বলছেন যে মানুষকে দুঃখ পেতে স্রষ্টা শুধু পৃথিবী সৃষ্টি করেননি, ওকে। আচ্ছা, সো তোমরা কি নোট করতে যাচ্ছ, ঠিক আছে, আমি সাইডে চলে যাচ্ছি, তোমরা হচ্ছে নোট করো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তোমরা নোট করতে পারো, ওকে ভাইয়া, কোনো টেনশন নাই। তাহলে কি আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই আমরা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আফিয়া কিন্তু এখনো হচ্ছে খাতা বের করেনি, খুবই হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং, কারণ খাতা বের না করলে কি হবে, তুমি হচ্ছে এখন পর্যন্ত কিছু লিখোনি তার মানে, সো নোট কিন্তু করতে পারবে না, ঠিক আছে, নোট কিন্তু করতে পারবে না, আচ্ছা চলো সামনে যাই। বলা হচ্ছে কার্যক্ষেত্র ওই প্রশস্ত পইয়া সমরঙ্গন সংসার এই, যাও বীর বেশে করো গিয়া রণ, যে জিনিবে সুখ লভিবে সেই, আমার সাথে তো পড়ো তো, আমার সাথে সাথে একটু পড়ো। বলা হচ্ছে কর্মক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমরঙ্গন সংসার এই, সমরঙ্গন সংসার এই, ঠিক আছে, সমরঙ্গন সংসার এই, তারপর কি বলা হচ্ছে যে যাও বীর বেশে করো গিয়া রণ, যে জিনিবে, যে
জিনিবে সুখ লোভিবে সেই। বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো? ওকে, চলো তাহলে সামনের দিকে আগাই। আদিবা বলছে সে করে ফেলেছে। ওকে, সো চলো কি বলা হচ্ছে এই জায়গায় দেখি। কার্যক্ষেত্র মানে কি ভাইয়া? কার্যক্ষেত্র মানে হচ্ছে ভাইয়া কাজের ক্ষেত্র। কি ভাইয়া? কাজের ক্ষেত্র। কাজের ক্ষেত্র হচ্ছে অনেক বড়, প্রশস্ত পরিয়া মানে হচ্ছে অনেক বড়, ঠিক আছে? আমাদের কাজ করার মতো অনেক কিছু আছে। প্রশস্ত পরিয়া বলতে অনেক বড় বা অনেক কিছু আছে আমাদের। এই যে কাজ করার কথা কবি বলছেন, এই কাজ করার জন্য অনেক কিছু আছে, অনেক কিছু আছে, এটা কথা কবি বলছেন। আগে আশ্বস্ত করছেন যে শুধুমাত্র বসে থাকতে তো আমরা আসি নাই, আমাদের করার মতো অনেক কিছু আছে। ওকে, এখন বলা হচ্ছে সমর অঙ্গন সংসার এই। সো পৃথিবীকে কবি একটা যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন। যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন। কি করেছেন ভাইয়া? পৃথিবীকে কবি একটা যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন। কেন ভাইয়া বলতো? বলা হচ্ছে এই যে সমর অঙ্গন যুদ্ধক্ষেত্র সংসার এই, ঠিক আছে? সমর অঙ্গন সংসার এই, অর্থাৎ এই যে পৃথিবীটা আছে, যুদ্ধক্ষেত্রে গেলে আমরা কি করি? আমাদেরকে যুদ্ধ করে টিকে থাকতে হয় বেঁচে থাকার জন্য। তো তেমনি ভাবে আমাদেরকে যদি সুখ পেতে হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে পৃথিবীতে কাজ করে যেতে হবে। কার জন্য? মানুষের জন্য। মানুষের জন্য কাজ করে যেতে হবে, তাহলেই আমরা হচ্ছে সুখ পাবো আলটিমেটলি। তো এই জায়গায় কবি বলছেন যে পৃথিবীটা অ্যাকচুয়ালি একটা যুদ্ধক্ষেত্র। তো যুদ্ধক্ষেত্রে তুমি যদি বসে থাকো চুপচাপ, বসে বসে হচ্ছে যদি তুমি ঘুমাও চুপচাপ, তাহলে কি হবে? তাহলে কিন্তু তুমি কি দেখা যাবে? কি দেখা যাবে? তাহলে যুদ্ধক্ষেত্রে মারা যাবা। সো যুদ্ধে কখনো জয়ী হতে পারবা না। সো তোমাকে যদি যুদ্ধক্ষেত্রে জয়ী হতে হয় তাহলে কি করতে হবে? যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। সেই জন্য কবি পৃথিবীকে যুদ্ধক্ষেত্রের সাথেই তুলনা করেছেন যে যুদ্ধক্ষেত্রে তোমাকে যেভাবে হচ্ছে ফাইট করে জিততে হবে, টিকে থাকতে হবে, পৃথিবীতেও তোমাকে এই একই রকম ভাবে বেঁচে থাকার জন্য, সুখ পাওয়ার জন্য যুদ্ধ করতে হবে। যুদ্ধ মানে হচ্ছে তরবারি নিয়ে যুদ্ধ করতে হবে না, মানে কাজ করাটাকে কই বলছেন একটা যুদ্ধ করার মতো, ঠিক আছে? মানুষ হচ্ছে কি, মানুষ এই যে কাজ করছে, সেবা করছে মানুষের, এই প্রত্যেকটা ব্যাপারে কর্মক্ষেত্রটাকেই কবি বলছেন যুদ্ধক্ষেত্র। যাও বীর বেশে, অর্থাৎ বীরের মতো। কিসের মতো? বীরের মতো বা সাহসীর মতো। করো গিয়া রণ, অর্থাৎ যুদ্ধ করার কথা বলা হয়েছে। কি করার কথা? যুদ্ধ যুদ্ধ করার কথা বলা হয়েছে। অর্থাৎ কবি বলছেন যে দেখো, যে যাও বীর বেশে, তুমি যদি বীর বেশে যুদ্ধ করতে যেতে পারো। যুদ্ধ করতে যাওয়ার মানে কি? তোমাকে হচ্ছে তরবারি নিয়ে যুদ্ধ করতে যেতে বলছে না, তোমাকে বলছে কি ভাইয়া? বলছে যে তুমি এই যে পৃথিবীতে তুমি বুক ফুলিয়ে একদম কাজ যেগুলো করা দরকার, মানুষের সেবা করো, কাজ করো, এই ব্যাপারটা কি বলছে? তোমাকে যুদ্ধ করার মানে কিন্তু এই না যে তোমাকে হচ্ছে তরবারি নিয়ে গিয়ে যুদ্ধ করতে হবে, ঠিক আছে? তো পৃথিবীতে আমরা যে কাজগুলো করছি, মানুষের সেবা করছি, এটাকে যেহেতু যুদ্ধক্ষেত্রের সাথে বলছেন যে বীরের মতো করতে হবে, আমরা যা করব বীরের মতো। ওকে, সো যে জিনিবে সুখ লোভিবে সেই। সো এটা কে বলতে পারবে বলো তো দেখি? আমি তো তোমাদেরকে পড়াচ্ছি, দেখি কে কে আমার ক্লাসে মনোযোগী আছো, দেখি তো, বলো তো। যে জিনিবে সুখ লোভিবে সেই, কে বলতে পারবে দেখি, বলো তো। কেউ কি বলতে পারবে? ওকে, সো যেহেতু কেউ বলতে পারছো না, কারণ তোমরা হয়তো নতুন পড়ছো, কোনো টেনশন নাই, আমি পড়াচ্ছি, ঠিক আছে? তো সাইড হবো ভাই, আগে পড়িয়ে নেই, তারপর হচ্ছে সাইড হবো, টেনশন নাই। সো এই যে জিনিবে, অর্থাৎ যে জয় লাভ করবে। জিনিবে মানে কি? জয় লাভ করা, ঠিক আছে? অর্থাৎ যে জয়লাভ করবে, এই যে পৃথিবীতে যুদ্ধক্ষেত্রে আমরা চলে আসলাম, যে জয়লাভ করবে
সেই হচ্ছে সুখী হবে, সেই সুখী হবে। সুখ লইবে সেই, অর্থাৎ যে এই যুদ্ধক্ষেত্রে জয় লাভ করবে সেই সুখী হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে পৃথিবী রয়েছে আমাদের, পৃথিবীতে যারা হচ্ছে মানুষের জন্য কাজ করবে, বুক ফুলে যুদ্ধক্ষেত্রের মতো কাজ করে যাবে বীরের বেশে, তারাই হচ্ছে পৃথিবীতে জয়লাভ করবে। এবং যারা জয়লাভ করবে তারাই হচ্ছে প্রকৃত সুখ পাবে ভাইয়া। তারা কি করবে? প্রকৃত সুখ পাবে। বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো? কমেন্ট করে জানাও তো দেখি। এই যে আমাদের ক্লাস ডিসকাশন আছে, একটু কমেন্ট করে জানাও সবাই পড়াগুলো বুঝতে পারছো কিনা। কারণ তোমরা যদি বুঝতে না পারো, কোথাও সমস্যা হয়, সেটাও তো সলভ করা দরকার, তাই না? তো আমরা যে এই ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসের মাঝখানে ধরো কোনো একটা শব্দ তুমি বুঝতে পারলা না, তো তোমরা তো অনেক স্টুডেন্ট কমেন্ট করো, তাই না? তো এত যে স্টুডেন্ট কমেন্ট করো, তো সবার কমেন্ট তো আমার পড়ানো দেখা সম্ভব হয় না। সো তোমাদের কাছে প্রশ্ন হয় না যে ভাইয়া তাহলে আমাদের প্রশ্নগুলো কি হবে? হ্যাঁ, কিউএনএ সেশনে তো উত্তর দিবই। এছাড়াও এখনই যখন হচ্ছে তোমরা ক্লাস করছো, তখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তখন সেটা উত্তর দেওয়ার জন্য দেখো টিচার ইনবক্স নামে একটা অপশন আছে। সো আমাদের অনলাইন ব্যাচে যারা ক্লাস করে তাদের জন্য এই অপশনটা আছে। তারা কিন্তু সরাসরি টিচার ইনবক্সে প্রশ্ন করতে পারে। সো তাদের এই প্রশ্নের উত্তর টিচার কিন্তু সাথে সাথে দিয়ে দেন। ঠিক আছে, সো সাথে সাথে দিয়ে দেন যাতে করে তোমার উত্তরগুলো, এই যে তুমি ক্লাস করছো, ক্লাসের পরে ক্লাসেই বুঝতে পারো। ঠিক আছে, সো অনেকেই হচ্ছে পড়াগুলো তুলতে যাচ্ছ, আমি হচ্ছে সাইডে চলে যাচ্ছি, সমস্যা নেই, তুলে নাও। ঠিক আছে, আমি সাইডে চলে যাচ্ছি, তোমরা হচ্ছে তুলে নাও, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাইয়া। আমি সাইডে চলে যাচ্ছি, তোমরা তুলে নাও। যারা যারা নোট করতে চাচ্ছিলে তোমরা তুলে নাও। ওকে, ভেরি গুড। শাহপুরান, পৃথা সবাই বুঝতে পেরেছে। ভেরি গুড, ভেরি ভেরি গুড। ঠিক আছে, তাহলে সামনের দিকে আগাই আমরা। চলো, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন দিব, সেটা খাতায় আগে লিখতে হবে ভাইয়া, সেটা খাতায় আগে লিখতে হবে। ঠিক আছে, খাতায় আগে লিখতে হবে। সুখ কবিতায় বীর বেশে বলতে কি বুঝিয়েছেন কবি? ধুমধামে অপশন এ, অপশন বি হচ্ছে চুপচাপে, অপশন সি হচ্ছে বীরের মতো, অপশন ডি হচ্ছে সাধু বেশে। আমি সাইডে চলে যাচ্ছি, তোমরা হচ্ছে এই প্রশ্নটা লিখে আমাকে জানাবে ভাইয়া তুলেছি। ওকে, প্রশ্নটা তুলে আমরা হচ্ছে, তোমরা জানাবে যে হচ্ছে তোমরা তুলেছো। ঠিক আছে, প্রশ্নটা তুলে তোমরা জানাও যে তোমরা প্রশ্নটা তুলেছো। আদিবা বলছে অনেক সুন্দর বোঝা যাচ্ছে, ভেরি গুড, থ্যাংক ইউ। আন্নুর বলছে বুঝেছি ভাইয়া, ভেরি গুড, ভেরি গুড, সুপার স্টুডেন্টস তোমরা সবাই। সবাই এই প্রশ্নটা তুলে ফেলো খাতায়, সবাই এই প্রশ্নটা খাতায় তুলে ফেলো, সবাই এই প্রশ্নটা খাতায় তুলে ফেলো। তুলেছো সবাই? সবাই কি তুলতে পেরেছো? ভেরি গুড, অনেকে অপশন উত্তর দিয়ে ফেলেছো, গুড, ভেরি গুড। কিন্তু তোমাদেরকে যেটা বলেছিলাম যে হচ্ছে কি করতে হবে, চটজলদি খাতায় তুলে ফেলো, আগে আগে খাতায় তুলে ফেলো, এবং তোমাদের কাছে পোল চলে যাচ্ছে, পোলের মাধ্যমে উত্তর দিয়ে দাও। লিজু আক্তার বলেছো লিখেছি ভাইয়া, ভেরি গুড। বাকিরাও কি লিখেছো? হ্যাঁ, সাজির বলছে সি হবে, আফিফা লিখেছে, মেরিনা বলছে বুঝেছি ভাইয়া, ভেরি গুড। সো লিখেছো কিনা এটা আগে জানাও। সো লিখে নাই আফিয়া এখনো, সো আফিয়া চটজলদি লিখে ফেলো। সো তোমাদের কাছে পোল চলে গিয়েছে, পোলের মাধ্যমে দেখতে পাচ্ছি প্রায় সবাই, একটু কয়েকজন দু একজন বাদে বাকি সবাই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। সো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বীরের মতো। ঠিক আছে, বীরের মতো। তাহলে এখন তোমার কাছে একটা কথা, যে ভাই কষ্ট করে তো এগুলো লিখতে হচ্ছে, সেগুলো যদি আমাদের কাছে থাকতো তাহলে ভালো হতো না তোমাদের কাছে? সো তোমাদের কাছে যদি এটা পেতে চাও, এই সকল কিছু, এই সকল কিছু, সকল কিছু যারা, যদি তোমরা পেতে চাও, যদি তোমরা পেতে চাও, যদি তোমরা পেতে, যদি তোমরা এই বিষয়গুলো পেতে চাও, তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা মাস্টার বুক, তাই না? মাস্টার বুক দেখতেই পাচ্ছ লেখা আছে, মাস্টার বুক পড়লে প্রস্তুতি হবে 100-তে 100। কেন ভাইয়া?
মাস্টার বুকে কি এমন আছে বলতো? মাস্টার বুকে কি এমন হচ্ছে রহস্যময় জিনিস আছে যেটা বললে আমরা বলছি 100তে 100 হবে? তুমি যে কষ্ট করে লিখেছো না, এই যে কষ্ট করে লিখছো মাস্টার বুকে, এই প্রত্যেকটা এমসিকিউ সবগুলো কিন্তু দেয়া আছে। সো তোমাকে কষ্ট করে হচ্ছে নতুন করে আবার খাতায় লিখতে হবে না। সো যেটা হবে যে মাস্টার বুকে তুমি হচ্ছে দাগ দিতে পারবে এবং একই সাথে পড়লে তো আছেই। সো ক্লাসের পড়া তোমার কিন্তু ক্লাসেই হচ্ছে তুমি টুকে নিতে পারছো, অর্থাৎ হচ্ছে তোমার নতুন করে লিখতে হচ্ছে না, কষ্ট কমে যাচ্ছে। আবার এই যে অপশন গুলো, এই যে এমসিইউ গুলা, এগুলো তো তোমার রিভিশন দেওয়া দরকার, তাই না? এগুলো তোমার রিভিশন দেওয়া দরকার। সো রিভিশন যে তোমার দিবা, সেই ক্ষেত্রে তখন তুমি কি করবা ভাইয়া? তখন তো তোমার হচ্ছে তোমার কাছে এই খাতায় কষ্ট করে লিখাও নাই, তুমি কেমনে কি করবা? তখন যদি তোমার কাছে মাস্টার বুকটা থাকে, পরীক্ষার আগের দিন সবগুলো এমসিকিউ জাস্ট এক নজর তুমি দেখে যেতে পারছো, তাই না? একবারে যখন তুমি দেখে নিতে পারছো, তখন কষ্ট করতে হচ্ছে না, তোমার আর কষ্ট করতে হচ্ছে না, তোমার আর কষ্ট করতে হচ্ছে না, তাই না? সো কষ্ট করতে যদি না হয় তাহলে কি লাগবে? মাস্টার বুকটা অবশ্যই লাগবে। সো এই মাস্টার বুক পেতে হলে কি করতে হবে? আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে হবে। অনলাইন ব্যাচে যদি তুমি যুক্ত হয়ে যাও, তাহলে এই মাস্টার বুকটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। সো ফ্রিতে পেয়ে গেলে তখন তোমার কাছে মাস্টার বুকটা আছেই, তুমি একদম রিল্যাক্সে সবকিছু সবকিছু কিন্তু তুমি নিয়ে নিতে পারো, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। সো দেখো এই যে আমাদের এই মাস্টার বুক দেখতে পাচ্ছ, এই মাস্টার বুকে দেখো এমসিকিউ এর জন্য এই যে বহু নির্বাচনী দেখতে পাচ্ছ কিনা জানি না, বহু নির্বাচনী আলাদা করে অপশনই দেওয়া আছে সবগুলো। সো তুমি যখন ক্লাসে থাকছো, ক্লাসে থাকা অবস্থায় তোমার কিন্তু ফোকাসটা থাকছে আমার দিকে এবং প্রশ্নের দিকে, এবং প্রশ্ন কিন্তু তোমার বইয়ে আছে। সো মাস্টার বুকে থাকার অর্থ হচ্ছে তোমার কষ্ট আর করতে হচ্ছে না, সবকিছু তোমার সাথেই থাকছে, ঠিক আছে ভাইয়া? সো বুঝতেই পারছো মাস্টার বুকের প্রয়োজনীয়তা অ্যাকচুয়ালি কোন জায়গায়, ঠিক আছে? একই সাথে বলা হচ্ছে ইফেক্টিভ মেথড। কেন ইফেক্টিভ মেথড বলছে ভাইয়া বলো তো? মাস্টার বুকটাকে কেন ইফেক্টিভ মেথড বলছে? কারণ ভাইয়া একটু যদি লক্ষ্য করো, দেখো একটু যদি লক্ষ্য করো, এই যে বাংলা, এই বাংলায় দেখো ক্লাসে আমি যা যা পড়াবো প্রত্যেকটা জিনিস তোমার মাস্টার বুকে দেয়া আছে, কিন্তু দেয়া আছে মানে কিন্তু এই না যে আমি লিখে যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু দেয়া নাই। আমি যেগুলো তোমাকে হচ্ছে লিখে দিচ্ছি, ঠিক আছে, আমি যেগুলো তোমাকে লিখে দিচ্ছি সেই লেখা জিনিসগুলো তোমার এই মাস্টার বুকে নোট করতে হবে। তো নোট করলে কি হবে? পরীক্ষার আগে তুমি এই মাস্টার বুকটা যখন তুমি সামনে নিবা, তখন কি হবে ভাইয়া? তখন কিন্তু তুমি এক বসাতেই পুরো সবকিছু পড়ে ফেলতে পারছো, আর কষ্ট করতে হচ্ছে না, তাই না? আফিয়া বলছে মোবাইলে থাকবে নাকি বই আমাদের বাসায় থাকবে? অবশ্যই তোমার কাছে বই থাকবে, এই মাস্টার বুক তোমার কাছে চলে যাবে যদি তুমি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হও। সো অনলাইন ব্যাচে যুক্ত হতে হবে যদি এই মাস্টার বুকটা পেতে চাও। সো মাস্টার বুকের সাথে একসাথে মিলে পড়বো, এই জন্য বলা হচ্ছে ইফেক্টিভ মেথড। একই সাথে দেখো তোমাদের বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স, ঠিক আছে, কুইক হ্যাকস দেয়া আছে। সো কুইক হ্যাকস কি আমরা দেখবো, সেই কুইক হ্যাকস গুলো কিন্তু মাস্টার বুকে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের প্র্যাকটিসের জন্য আলাদা করে এমসিকিউ, অনেকগুলো এমসিকিউ এবং বহু নির্বাচনী থেকে শুরু করে এমসিকিউ যেগুলো রয়েছে, পাশাপাশি আমাদের সৃজনশীল প্রশ্নও রয়েছে, কারণ এবার সৃজনশীল যেহেতু আসবে তাহলে আমাদের সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। সবগুলো এই বইয়ে দেওয়া আছে। সো এই বইটা তোমার একদম কমপ্লিট একটা প্যাকেজ। সো ইফেক্টিভ মেথডের জন্য মাস্টার বুকের কোনো বিকল্প কিন্তু নেই। সো এখন বলছো যে ভাইয়া বুকটার প্রাইস কত? বুকটার কোনো প্রাইস নেই, এই বইটা তোমরা ফ্রিতেই পেয়ে যাবে যদি তোমরা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হও, ঠিক আছে ভাইয়া? তোমাদের সাজন ভাইয়ের কাছেও কিন্তু এই বইটা আছে, দেখতেই পাচ্ছ। ভাইয়া হচ্ছে সাজন চক্রবর্তী ভাইয়া, তোমাদের গণিতের শিক্ষক। সো ভাইয়া যখন পড়ায় তখন তোমরা দেখতে পারবে যে কত চমৎকার ভাবে পড়ায়, ঠিক আছে? সো আফিয়া যুক্ত না হলে পেতে পারবে না, ভেরি আনফরচুনেট। স্যার একটা এক্সাম্পল দেন, সাইম বলছে ঠিক আছে চলো। মাস্টার বুকে তোমার হচ্ছে এই এমসিকিউটা আছে, তো তোমার কষ্ট করে হচ্ছে তুলতে হচ্ছে না, এটা একটা এক্সাম্পল। তারপর আমরা বিভিন্ন দেখবো মৌলিক আলোচনা, সেগুলো তোমার কষ্ট করে খাতায় লিখতে হচ্ছে না। সো এগুলো তোমার মাস্টার বুকে যখন আছে, তোমার যেগুলো নোট করা দরকার সেইগুলো তুমি জাস্ট নোট করতে পারছো। সো মাস্টার বুকটা তোমার কষ্ট কমিয়ে দিচ্ছে এবং রিভিশনের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া? যেটা বললাম যে পরীক্ষায় আসার মতো কিন্তু অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো আমাদের এই মাস্টার বুকে আছে, ঠিক আছে? এই যে মাস্টার বুকটা, এই মাস্টার বুকে কিন্তু এই যে দেখো আলাদা করে আমাদের একটা অংশই রয়েছে, লেখা আছে পরীক্ষায়
আসার মতো অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর। তো এই প্রশ্নগুলো যদি তুমি সলভ করে যাও তোমার কিন্তু প্রিপারেশন নিতে আরো সহজ হয়ে যাবে, তাই না? আরো সহজ হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা দেখি এখন কি আছে। পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও, অর্থাৎ কি সেটা আমরা দেখব। তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। আরেকবার পড়ো আমার সাথে সাথে, আমার সাথে সাথে পড়ো ভাইয়া। কি বলা হচ্ছে? আচ্ছা ভাইয়া দেখো, লাকি আক্তার কুইজ দেন। কুইজ কিন্তু আমরা হচ্ছে ফ্রি ক্লাসে, এখানে কিন্তু আমরা সব একসাথে পাবো না, তাই না? তো তোমাকে যদি একসাথে অনেকগুলো এমসিকিউ কুইজ এগুলো পেতে চাও, কোথায় আসতে হবে? আমাদের অনলাইন ব্যাচে আসতে হবে, তাই তো? ঠিক আছে, আমরা অনলাইন ব্যাচে আসতে হবে যাতে করে আমরা এই কুইজগুলো খেলতে পারি। ওকে, সো বলা হচ্ছে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। অর্থাৎ বলা হচ্ছে দেখো, পরের কারণে স্বার্থ দিয়া বলি অর্থাৎ নিজের স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের জন্য কাজ করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও। ঠিক আছে, অন্যের উপকারে নিজের, আমার সাথে সাথে তোমরা নোট করছো তো, জীবন বিলিয়ে দেওয়াকে বুঝিয়েছে। ঠিক আছে, অন্যের উপকারের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়াকে বোঝানো হয়েছে। আচ্ছা পৃথা বলছো প্রতিদিন কয়টা বিষয় হবে? প্রত্যেকদিন হচ্ছে 2টা করে ক্লাস হয়। ঠিক আছে, প্রতিদিন। আচ্ছা, তো বলা হচ্ছে যে আমরা যদি অন্যের জন্য কাজ করি তাহলে কি, তাহলে আমরা হচ্ছে সুখ পাবো। ওই যে সুখের খোঁজ করছিলাম আমরা, এখন কবি বলছেন যে তোমরা হচ্ছে সবাই অন্যের জন্য নিজের স্বার্থকে বিলিয়ে দাও। ঠিক আছে, অন্যের জন্য নিজের স্বার্থকে, ঠিক আছে, নিজে তোমরা যারা আছো সবাই অন্যের উপকারের জন্য কাজ করা শুরু করো। সেই জন্য কবি বলছেন পরের কারণে স্বার্থ দিয়া বলি, অর্থাৎ অন্যের জন্য নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে কবি বলছেন এ জীবন মন সকলই দাও, অর্থাৎ সবাইকে অন্যের জন্য জীবন দান করে দেওয়ার কথা বলা হচ্ছে। ঠিক আছে, অন্যের জন্য কাজ করার কথা বলা হচ্ছে। তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও, অর্থাৎ নিজের, লিখে নাও, কথা চিন্তা না করে অন্যের জন্য জীবন বিলিয়ে দেয়ার মাঝেই প্রকৃত সুখ রয়েছে। অর্থাৎ অন্যের জন্য যদি আমি হচ্ছে নিজের জীবন বিলিয়ে দেই তাহলেই কিন্তু আমি অ্যাকচুয়ালি কি প্রকৃত সুখটা পাবো, তাহলে আমি অ্যাকচুয়ালি প্রকৃত সুখটা পাবো। ওকে, তাহলে আমি অ্যাকচুয়ালি প্রকৃত সুখ পাবো। এই যে দুষ্টামি করছো, তো যারা যারা এরকম দুষ্টামি করে, আফিফা কিন্তু এখন দুষ্টামি করছে, বলছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা কি জানি বলছে। তো আমাদের ক্লাসে যারা দুষ্টামি করে তাদের জন্য কিন্তু একটা শাস্তি আছে, কি জানো? তাদেরকে কিন্তু ব্যান করে দেওয়া হয়, তারা কিন্তু তখন পরবর্তীতে আর হচ্ছে ক্লাস ডিসকাশনে কথা বলতে পারবো না আজকে ক্লাসে। তো এরকম দুষ্টামি কিন্তু করা যাবে না। ঠিক আছে, আচ্ছা সুবর্ণ আক্তার বলেছো একদিন 2টা ক্লাস কখন কখন হয়ে থাকে? 6:30টায় একটা এবং 8:30টায় একটা। ঠিক আছে, তো দেখো আমি একটু সাইডে চলে যাই, তোমরা লিখে নাও, আগে আগে নোট করো তারপর আমি বলছি পুরোটা। আগে তোমরা লিখে নাও, চট জলদি লিখে ফেলো, তারপর আমি বলে দিচ্ছি। ঠিক আছে, লিখেছো সবাই? একটু কমেন্ট করে জানাও সবাই লিখেছো কিনা, তাহলে আমরা হচ্ছে ব্যাখ্যায় চলে যাই। চলো, লিখেছো? ওকে, ভেরি গুড, ভেরি গুড। আদিবা লিখে ফেলেছো, ভেরি গুড। তো বলা হচ্ছে
যে আমরা যেন নিজের কথা চিন্তা না করি, আপনার কথা ভুলিয়া যাও, অর্থাৎ নিজের কথা চিন্তা না করে ভুলে যেতে বলা হচ্ছে। যদি আমরা ভুলে গিয়ে অন্যের জন্য কাজ করতে পারি তাহলে আমরা প্রকৃত সুখটা পাবো। তার মতো সুখ কোথাও কি আছে? অর্থাৎ অর্থাৎ নিজের কথা চিন্তা না করে অন্যের জন্য যদি তুমি নিজের জীবনকে বিলিয়ে দিতে পারো তাহলেই তুমি প্রকৃত সুখী হতে পারবে। ঠিক আছে, প্রকৃত সুখী হতে পারবে। ঠিক আছে ভাইয়া, সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার সবাই? কবিতার এই অংশটুকু সবাই ক্লিয়ার? সবাই বলছো হ্যাঁ জি, ভেরি গুড ভেরি গুড। চলো তাহলে এখন আমরা আরেকটা কুইজে চলে যাই। চলো, বলা হচ্ছে তার মতো সুখ কোথাও কি আছে? কার মতো, কার মতো সুখের কথা বলা হচ্ছে? বলো দেখি, কার মতো সুখের কথা বলা হচ্ছে? দেখি বলো, চলো দেখি। তোমাদের সামনে পোল চলে যাবে, ঠিক আছে? তোমাদের সামনে পোল চলে যাবে। তো দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো, কারা কারা মনোযোগী ছিলে এখনই বুঝতে পারবো আমি, কারা কারা মনোযোগী ছিলে আমি এখনই ধরে ফেলতে পারবো। তো দেখি কারা কারা সঠিক উত্তর দাও। চারটা অপশন দেয়া আছে ভাইয়া, ঠিক আছে? যে টাকা পয়সার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়া, অন্যান্য সম্পদের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়া, অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়া, নিজের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়া। কোনটার কথা বলা হয়েছে বলো তো দেখি ভাইয়া, কোনটার কথা বলা হয়েছে বলো দেখি। কে কে সঠিক উত্তর দিতে পারো দেখি। আফিফা এবং আফিয়া বলছো সি, ওকে। মেরিনা বলছো সি, সাজির বলছো ইয়েস, ভেরি গুড। তো সঠিক উত্তর কি তোমরা সবাই জানো? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো কথা বলা হয়েছে। তার মতো সুখ কোথাও কি আছে? এখানে বলা হচ্ছে অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া? সো এই যে তোমাদের কাছে পোল যাচ্ছে, পোল গেলে কি হয় ভাইয়া দেখো তো, তুমি ক্লাসে মনোযোগী আছো কিনা এটা আমি ধরতে পারছি। তোমাকে মনোযোগী রাখার জন্য ৭৭% সঠিক উত্তর দিয়েছো, তার মানে বাকি 23% স্টুডেন্ট ক্লাসে হচ্ছে মনোযোগী না, সেটা আমি ধরে ফেলেছি। ক্লাসের পড়া বুঝতে পারছো কিনা তা আমি যাচাই করতে পারছি, অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্টই পড়া বুঝতে পারছো। যারা যারা ডিস্টার্ব করছো তারা অ্যাকচুয়ালি একটু ফাঁকিবাজি করার কারণে পড়া বুঝতে পারছো না। একই সাথে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে এগুলো কিন্তু আমরা এখন দেখে ফেলছি, ঠিক আছে? কোন টাইপের প্রশ্ন আসতে পারে, এবং তার পাশাপাশি বাকিদের চেয়ে তুমি কতটা অ্যাক্টিভ, অর্থাৎ এই যে যারা যারা উত্তর দিচ্ছ ক্লাস ডিসকাশনে পোলে, তোমরা যে অ্যাক্টিভ, ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, সেই বিষয়টা আমি তোমাদের দেখে বুঝতে পারছি যে কারা কারা অ্যাক্টিভ আছো। তো এই হচ্ছে আমাদের পোলের গুরুত্ব, পোলটা থাকলে আমাদের সুবিধাটা কোন জায়গায়। ঠিক আছে ভাইয়া? সো এখন তোমাদের একটা লার্নিং রিপোর্ট দেখাই, চলো। লার্নিং রিপোর্টটা কি ভাইয়া? লার্নিং রিপোর্টটা কি? এই যে তোমরা পড়ছো, ঠিক আছে, এই যে তোমরা পড়ছো, এই পড়ার মধ্যে ধরো ধরো তুমি হচ্ছে আজকে ক্লাসে আছো, কোনো কারণে হচ্ছে পরের ক্লাসে নেই তুমি, তাহলে কি হয় ভাইয়া? তোমার অ্যাটেন্ডেন্স তো আমি মানে আমাকে বুঝতে হবে, তোমার বাবা মারও জানার কথা। এই জন্য আমাদের এখানে দেখো লাইভ ক্লাসে উপস্থিতি নামে একটা অপশন আছে। সো এই লার্নিং রিপোর্টটা তোমার ড্যাশবোর্ডে থাকবে, তোমার যে 10 মিনিট স্কুলের অ্যাপ, সেই অ্যাপেই এই রিপোর্টটা থাকবে। তুমি কতটুকু ক্লাস করেছো, ঠিক আছে, কতদিন ক্লাস করছো, সেই ব্যাপারটা এখানে লেখা থাকবে, লাইভ ক্লাসে উপস্থিতি। এবং তুমি ক্লাসে উত্তর দিচ্ছ কিনা, এই যে পোল দিচ্ছি আমি, পোলের উত্তর দিচ্ছ কিনা এইটা বোঝার জন্য থাকবে হচ্ছে ক্লাস পার্টিসিপেশন রেট, অর্থাৎ তুমি প্রশ্নের উত্তর দিচ্ছ কিনা এইটা বোঝার জন্য। একই সাথে এই যে কুইজগুলো থাকবে প্রত্যেকটা ক্লাসের শেষে আমাদের কুইজ থাকে, কিন্তু তোমাকে হচ্ছে কুইজের উত্তরগুলো দিতে হয়। সো মান্থলি কুইজ থাকে, উইকলি কুইজ থাকে। সো এই কুইজগুলো তুমি পার্টিসিপেট করছো কিনা এই ব্যাপারগুলো লার্নিং রিপোর্টে দেয়া থাকে। লাস্টলি আমাদের ক্লাসে তো হোমওয়ার্ক দিতে হবে, তো হোমওয়ার্ক দেওয়ার মাধ্যমে আমরা কি জানতে পারবো? আমরা জানতে পারবো যে তুমি পড়াটা বুঝতে পেরেছো কিনা এবং তুমি সিনসিয়ার কিনা। সো এইটা বোঝার জন্য
হোমওয়ার্ক দেওয়া থাকে, এবং হোমওয়ার্ক তুমি এখন কিন্তু অ্যাপেই সাবমিট করতে পারবা। সো অ্যাপে সাবমিট করলে তুমি হোমওয়ার্ক দিচ্ছ কিনা এইটাও কিন্তু আমরা বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে। এর পাশাপাশি ক্লাসে তুমি এই যে পোলের উত্তরটা 77% সঠিক উত্তর দিলা, তোমরা সঠিক উত্তর যে দিয়েছো সেটা পার্সেন্টেজটা কত? সবাই যারা যারা দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমাদের এখানে সঠিক উত্তর দেবার রেট 100% থাকবে। যারা একটু কম দিয়েছো তাদের আর একটু কম থাকবে, ঠিক আছে। আচ্ছা আফিয়া, অ্যাপ ডাউনলোড করলে তো হবে না, অ্যাপ ডাউনলোড করে হচ্ছে আমাদের কি অনলাইন ব্যাচে যুক্ত হতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন তুমি মোট কতটুকু পড়াশোনা করছো, প্রতিদিন কতটুকু পড়ছো এটাও জানা দরকার। এখানে কিন্তু এই যে দেখো বৃহস্পতি শুক্র শনি কে কতটুকু পড়ছে সবই কিন্তু আমি জানতে পারবো যে তুমি কতটুকু পড়ছো। সো এইটা দেখে আমি বুঝতে পারবো তুমি প্রতিদিন কত ঘন্টা করে পড়ছো, ঠিক আছে ভাইয়া। তো বুঝতে পারছো তো যে এই লার্নিং রিপোর্টটা তোমার জন্য কতটা হেল্পফুল, তুমি বুঝতে পারবে তুমি কতটুকু এগিয়ে আছো লার্নিং রিপোর্টটা শেয়ার করার মাধ্যমে, যে হচ্ছে তুমি দেখাতে পারবে যে দেখো আমি পড়াশোনা করছি আসলে, ঠিক আছে। এখন এই যে কিউএনএ সেশন কথা বললাম তোমাদেরকে, দেখো একটা কিউএনএ সেশনের কথা বলা হচ্ছে। সো এই জায়গায় তোমাদের টিচার থাকেন এবং তোমাদের দেখো দেখো প্রশ্নগুলো ছিল, এই যে গণিতের একটা প্রশ্ন ছিল, তোমরা এই প্রশ্ন করেছিলা ফার্স্ট চ্যাপ্টারে, কেউ একজন বুঝতে পারো না এই ম্যাথটা। সো কিউএনএ ক্লাসে আমরা যেটা করি তোমাদের কি তোমাদের বলেছি যে কিউএনএ ক্লাসে আমরা হচ্ছে তোমাদের প্রশ্নগুলো নিয়ে আসি, তোমাদের প্রশ্নগুলোর উত্তর ধরে ধরে আমরা নাম ধরে ধরে বলি যে হচ্ছে তুমি এই প্রশ্নটা করেছো, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা, ঠিক আছে। সো কিউএনএ ক্লাসের প্রয়োজনীয়তা তো বুঝতেই পারছো যে কিভাবে হচ্ছে আমাদেরকে হেল্প করছে। এর পাশাপাশি তোমাদেরকে একটু আগে বলেছি কিসের কথা বলো তো, টিচার ইনবক্সের কথা। সো এই যে টিচার ইনবক্স আছে, তোমরা ক্লাসের মাঝখানে যদি কোনো হচ্ছে প্রবলেম ফেস করো, কোনো কিছু বুঝতে না পারো, ক্লাসে দেখো এই যে টিচার ইনবক্স নামে একটা অপশন আছে, এই যে ক্লাস করছো টিচার ইনবক্স নামে একটা অপশন আছে। যখন আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবে এই জায়গায় কিন্তু একজন টিচার থাকবেন সব সময়। সো ওই টিচার তোমার হচ্ছে সবসময় প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে। তুমি এখানে প্রশ্ন করতে পারবা ক্লিক করে, সো টিচার তোমার উত্তর দিয়ে দিবে তখন, ঠিক আছে, বুঝতে পারছো। সো তুমি যদি কোনো কিছু বুঝতে নাও পারো, ভাইয়া তোমার প্রশ্ন যদি এখন সরাসরি ক্লাস নেওয়ার টাইমে নাও দেখি, তাও কিন্তু তুমি তোমার উত্তর পাবে, আরেকজন টিচার আছেন তোমার উত্তর দেওয়ার জন্য, বসে আছেন তিনি ফোন নিয়ে, যেন তুমি হচ্ছে উত্তর দিতে পারো, ঠিক আছে। ওকে, ভেরি গুড। সো ক্লাস কয়টায় শেষ হবে ভাইয়া? ক্লাস আরো 28 মিনিট পর 8টায় শেষ হবে, ঠিক আছে। সো টিচার ইনবক্স আমরা দেখলাম, এখন চলো আমরা আবারও পড়ায় ফেরত চলে আসি। বলা হচ্ছে পরের কারণে মরণেও সুখ, সুখ 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 করি কেদনার, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার, ঠিক আছে। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেদনার, অর্থাৎ সুখের জন্য হচ্ছে, ঠিক আছে, সুখের জন্য হতাশ না হয়ে কি করার কথা বলা হয়েছে? অন্যের উপকার করার কথা বলা হয়েছে, ঠিক আছে। যে পরের তুমি যদি আরেকজনের জন্য মারাও যাও সেইখানে হচ্ছে তুমি সুখ পাবে, ঠিক আছে। তো সুখ 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 করে হচ্ছে আর কেঁদো না, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার, অর্থাৎ অতিরিক্ত চিন্তা করলে সুখের জন্য, ঠিক আছে, সুখের জন্য অতিরিক্ত চিন্তা করলে দুঃখ কষ্ট বাড়বে, ঠিক আছে। সো তুমি যদি চিন্তা করো যে আমি সুখ পাচ্ছি না, সুখ পাচ্ছি না, সুখ কোথায় পাবো, সো এইটা চিন্তা করতে থাকলেই হচ্ছে তুমি আরো কষ্ট পাবা, যে আমার তো সুখ নাই, আমার কি হবে। সো তার চাইতে তুমি যদি আরেকজনকে হেল্প করো, আরেকজনের সহায়তায় এগিয়ে যাও, তাহলেই বরঞ্চ তুমি আরো বেশি সুখ পাবা, তখন তোমার সুখের খোঁজা লাগবে না,
সুখ তোমার নিজের কাছে চলে আসবে। এই কথাই কবি বলেছেন যে পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেদো না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সবাই কমেন্ট করে জানাও দেখি, সবাই বুঝতে পেরেছো কিনা কমেন্ট করে জানাও দেখি ক্লিয়ার কিনা। সবাই কি বুঝতে পেরেছো? চট জলদি কমেন্ট করে জানিয়ে দাও যে বুঝতে পেরেছো কিনা। চট জলদি কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, চট জলদি কমেন্ট করে জানিয়ে দাও তোমরা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, ওকে। ভেরি গুড। তো সামনে যেটা বলা হচ্ছে আমাদেরকে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। খুবই চমৎকার দুইটা লাইন। দেখি কে কে বলতে পারো, আমার সাথে সাথে উচ্চারণ করো, আমার সাথে সাথে উচ্চারণ করো। কে কে বলতে পারবে দেখি তো বলো। আপনারে লয়ে বিব্রত রহিতে, ঠিক আছে, বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে। ঠিক আছে, আপনারে রয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে মোরা, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। তো বলা হচ্ছে কি দেখো তো, বলা হচ্ছে ভাইয়া দেখো, আপনারে লয়ে বিব্রত রহিতে অর্থাৎ নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত বা হচ্ছে অনেক বেশি চিন্তা ভাবনা করার কথা না করার কথা বলা হয়েছে, যে নিজেকে নিয়ে চিন্তা করার জন্য কেউ অবনী অর্থাৎ পৃথিবীতে আসে নাই। নিজেকে দেখো আমি লিখে দিই, নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত বা চিন্তা করার জন্য পৃথিবীতে কেউ আসেনি, বরঞ্চ বলা হয়েছে কি দেখো, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে, অর্থাৎ আমরা সবাই একে অন্যের কল্যাণে কি করব, নিজেকে নিয়োজিত করব। ঠিক আছে, আমরা একে অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে ভাইয়া? নিজেকে নিয়োজিত করার কথা বলা হয়েছে। ঠিক আছে, অবনী পরে মানে বলা হয়েছে ভাইয়া পৃথিবীতে। ঠিক আছে, যে পৃথিবীতে কেউ নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য আসে নাই। ঠিক আছে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য আসে নাই, কি করেছে ভাইয়া, যে একজন আরেকজনের কল্যাণে আমরা যেন এগিয়ে যাই, নিজেকে বিলিয়ে দেই, সেই জন্যই এসেছে। ঠিক আছে, আচ্ছা। এখন তোমাদের অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই স্লাইডটা কোথায় পাবো? সো যারা যারা আমাদের অনলাইন ব্যাচে থাকো, তোমাদের জন্য একটা সুবিধা হচ্ছে, ক্লাসের শেষে এই পুরো স্লাইডটাই কিন্তু তোমরা পেয়ে যাও। ঠিক আছে, পুরো স্লাইডটাই তোমরা কোথায় পাবে? আমাদের অ্যাপে, অ্যাপের মধ্যে এই পুরো স্লাইডটা পেয়ে যাবে তোমরা। ওকে ভাইয়া, অ্যাপের মধ্যে পুরো স্লাইডটাই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সো যারা যারা অনলাইন ব্যাচে এখনো আসোনি, বুঝতেই পারছো অনেক বড় মিস করে ফেলছো। সো ভাইয়া আজ কয়টা ক্লাস হবে? আজকেই একটা ক্লাসই হবে তোমাদের জন্য। ঠিক আছে, এখনই একটা ক্লাস হচ্ছে, সো টেনশন নেওয়ার কোনো দরকার নাই। বাংলা ক্লাস হবে, বাংলা ক্লাস 8টায় শেষ হবে। ওকে, সো আগেরটা স্লাইড হচ্ছে এই যে, পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেদো না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার, এবং আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। সো কবিতাটা সবাই বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও তো দেখি, কবিতাটা কি সবাই বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও দেখি, কবিতাটা কি কেউ বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও দেখি, সবাই বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও দেখি, সবাই চট জলদি কমেন্ট করে জানাও। এখন এর মাঝখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই,
এই যে পুরো কবিতাটার মূল কথা কিন্তু আমাদের মাস্টার বুকে আছে, এই প্রত্যেকটা মূল কথা মাস্টার বুকে দেয়া আছে। সো মাস্টার বুকটা যার কাছে নাই, বড় একটা মিস করছো, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা কিন্তু দেয়া আছে। এই যে মাস্টার বুকটা, এই মাস্টার বুকের মধ্যে প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা কিন্তু আলাদা আলাদা করে এভাবে দেয়া আছে মৌলিক আলোচনাতে। সো আমাদের এই মৌলিক আলোচনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই স্লাইড এবং মৌলিক আলোচনা যদি পেতে চাও, অবশ্যই এবং অবশ্যই তোমার মাস্টার বুকটা লাগবে। সো মাস্টার বুকটা পেতে চাইলে আজকেই এক্ষুনি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও, যারা যারা অনলাইন ব্যাচে এখনো যুক্ত হওনি, ঠিক আছে? সো এই মৌলিক আলোচনাগুলো থাকছে। এর পাশাপাশি এখন আমাদেরকে একটু কবি পরিচিতি জানতে হবে। সো কবি পরিচিতি কি করতে হবে বলো, ঠিক আছে? কবি পরিচিতিতে আমাদেরকে জানতে হবে কামিনী রায় সম্পর্কে। সো তিনি ছিলেন একজন বাঙালি মহিলা কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা। সো তার ছদ্মনাম যেটা জনৈক বঙ্গ মহিলা। সো এইভাবে আলাদা আলাদা করে পয়েন্ট করে দেয়া, যেন তোমরা ইনফরমেশন গুলো মাথায় রাখতে পারো। ইনফরমেশন গুলো মাথায় রাখলে তোমাদের জন্য ইজি হবে বুঝতে, ঠিক আছে, এবং মনে রাখতে। একই সাথে তিনি 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোথায়? বর্তমানে বরিশাল জেলায়, যেটা বাকেরগঞ্জ নাম ছিল। এর পাশাপাশি তিনি ছিলেন তৎকালীন ব্রিটিশ যে ভারত ছিল, সেই ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারী ব্যক্তিত্ব, ঠিক আছে? তিনি প্রথম মহিলা ছিলেন যিনি স্নাতক ডিগ্রিধারী ছিলেন। ওকে ভাইয়া। এর পাশাপাশি তিনি কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃত বিষয়ে হচ্ছে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। সো এই ইনফরমেশন গুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। কিসের জন্য মাথায় রাখতে হবে? আমাদেরকে এমসিকিউ এর জন্য, ঠিক আছে? সো উল্লেখযোগ্য তার গ্রন্থগুলো হচ্ছে আলো, ছায়া, নির্মল্য, অশোক সঙ্গীত, দ্বীপ ও ধূপ, জীবন পথে ইত্যাদি, ঠিক আছে? এখন তোমাদেরকে একটা মজার কথা বলি। দেখো তো আমাকে কি চিনতে পারছো? এখানে আমাকে কোথাও পাচ্ছ? যদি এখানে নেই, কিন্তু আমরা সবাই কিন্তু এখানে আছি অ্যাকচুয়ালি। সো তোমাদের মধ্যেও হয়তো অনেকেই আছো এর মাঝখানে যারা এখানে ছিলে। সো কৃতি শিক্ষার্থী সম্মাননা 2025-এর ছবি। বুঝতেই পারছো যে এখানে কৃতি শিক্ষার্থী কারা বোঝানো হচ্ছে? যে সারা বাংলাদেশ থেকে 1400 প্লাস দিয়ে দিলাম, 1400 প্লাস, অনেক বেশি কিন্তু। 1400 প্লাস স্টুডেন্ট যারা আমাদের ক্লাস করেছে, তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে পুরো বাংলাদেশে, তারা আমাদের এই অনুষ্ঠানে এসেছিল, যারা আমাদের ক্লাস করেছে এবং বেনিফিটেড হয়েছে, ঠিক আছে? সো বুঝতেই পারছো যে আমাদের ক্লাস করে যদি 1400 প্লাস ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকে, সো নেক্সট ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিন্তু তোমাদের মধ্য থেকেই হবে। সো চট জলদি অনলাইন ব্যাচে তোমাদেরকে দেখতে চাই, যাতে করে 2025, এখানে তো 2025-এর ছবি দেওয়া আছে, ঠিক আছে? সো নেক্সট ইয়ার অর্থাৎ 2026 কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় তোমাদেরকে পাবো তো? কমেন্ট করে জানাও দেখি। যদি দেখতে চাই এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে চাও, অবশ্যই অবশ্যই যে কাজটা করতে হবে ভাইয়া, আজকেই অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও, যেন দেরি না করে, ঠিক আছে? কোনো দেরি না করে আজকে যুক্ত হয়ে যাও, যেন তোমাদেরকে নেক্সট ইয়ার এখানে আমি দেখতে পাই, সবার সাথে দেখা করতে চাই। এর পাশাপাশি তোমরা জানো যে এই মৌলিক আলোচনার কথা আমরা ইতিমধ্যে বলেছি, যেগুলো হচ্ছে তোমাদের কোথায় দেওয়া আছে, তোমাদের আমাদের যেই মাস্টার বুকটা আছে এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। এখন তার সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদকে সম্মানিত করা হয়। তার পদকটার নাম ইম্পর্টেন্ট। আচ্ছা, কুইজ যারা বলছো, কুইজ কি ফ্রি ক্লাসে কি আমরা কুইজ খেলবো বলো? ফ্রি ক্লাসে কিন্তু আমরা সবগুলো কুইজ খেলবো না। আমাদের কুইজ খেলতে হলেও কিন্তু আমাদের অনলাইন ব্যাচে আসতে হবে। অনলাইন ব্যাচে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস, ধরো এখানে তো তোমাদেরকে আমি বলছি কি কি করব, অনলাইন ব্যাচে একই রকম ভাবে আমরা পড়াবো, আরো ডিটেলসে প্রত্যেকটা বিষয়। এবং কুইজ তো আজকে 3টা আছে তোমাদের জন্য, অনলাইন ব্যাচে 10টা করে নিয়ে যাই। সো ফান অ্যাক্টিভিটিসও সেখানে বেশি হবে, স্বাভাবিক। সো সেটা পেতে চাইলেও কি করতে হবে? অনলাইন ব্যাচে আসতেই হবে ইনশাল্লাহ। এবং তার মৃত্যু সালটা ইম্পর্টেন্ট, 1933 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন, ঠিক আছে? ওকে। সো আরেকটা ইনফরমেশন দেওয়া হয়েছে, 1923 সালে তিনি বরিশাল সফর যখন করেন, তখন সুফিয়া কামালকে বলেন যেন লেখালেখিতে তিনি মনোনিবেশ করেন, ঠিক আছে? তাকে উৎসাহিত করেন আরো। আচ্ছা, যুক্ত কিভাবে হব? যুক্ত হওয়ার জন্য ভাইয়া যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 10 মিনিট স্কুলের হচ্ছে ওয়েবসাইট বা অ্যাপে চলে যাবে, তোমার শ্রেণী নির্বাচন করবে, তারপর অনলাইন ব্যাচ 2025 নির্বাচন করবে, তারপর
সেখানে তোমার শ্রেণী তো দিয়েছই। তো শ্রেণী দেওয়ার পর তুমি হচ্ছে পেমেন্ট অপশনে গিয়ে হচ্ছে পেমেন্ট করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে। ওকে, সো দেখতে পাবো তো সবাইকে, কাকে কাকে দেখতে পাবো বলো তো দেখি, এখান থেকে অনলাইন ব্যাচে আজকে কাকে কাকে পাবো দেখি। এর মাঝখানে আজকে দিকগুলো বলে দেই। সো এই দিকগুলো কিন্তু তোমাকে আলাদা করে আর লিখতে হচ্ছে না, তোমার মাস্টার বুকে পেয়ে যাচ্ছ। সো কষ্ট কিন্তু অনেকটাই, একদম পুরো কষ্টটাই তোমার কমে যাচ্ছে। তোমার কাজ হচ্ছে এখন জাস্ট পড়া এবং মনোযোগ দিয়ে ক্লাস করা। ওকে ভাইয়া, সো অপরের তোরা আপনার প্রাণ, অর্থাৎ আমাদের নিজেদের প্রাণ বিতরণ করা, সকলের মাঝে সহাবস্থান অর্থাৎ একসাথে থাকার যে ব্যাপারটা, মানসিকতা, পরহিতে আপন সার্থকতা অর্থাৎ অন্যের জন্য যে নিজের স্বার্থকে বিসর্জন দেওয়ার ব্যাপারটা, সেটাকে বোঝানো হয়েছে। মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া অর্থাৎ আরেকজনের জন্য হচ্ছে মানুষের প্রেমে আমরা যেন হচ্ছে উদ্বুদ্ধ হয়ে যায়। আফিফা বলছে তাকে পাবো। ওকে আফিফা, আমি দেখতে যাই তোমাকে কমিউনিটিতে। রুহি বলছে আমিও পাবো, ভেরি গুড। সুমি বড় বলছে আমি। ওকে, উষা আবদারও বলছে আমাকেও পাবেন। ওকে, দেখে ভালো লাগছে। শামিমা বলছে আমাকে, ভেরি গুড। সবাইকেই পাচ্ছি, ভেরি নাইস। জীবন পুষ্প সজ্জা নয়, অর্থাৎ জীবন আমরা জাস্ট হচ্ছে আসলাম, হেলে দুলে হেসে খুশি হাসিতে খুশিতে কাটিয়ে দিলাম, এরকম কিন্তু হলেই হবে না, এটার কথা বলা হয়েছে। নাবিহা বলছে নাবিহাকেও পাবো, ভেরি গুড। মনের সুখী প্রকৃত সুখ এবং চেষ্টা করলে সবই হয়, এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই কবিতার গুরুত্বপূর্ণ দিক। এবং কুইক হ্যাক্স যেটা বলছিলাম, দেখো এই যে কামিনী রায়ের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, দেখো তার 2টা কাব্যগ্রন্থের নাম দেওয়া আছে, জগত্তারিণী পদক দেওয়া আছে। এই ছবিটা মাথায় রাখলেই কিন্তু তুমি হচ্ছে তার সম্পর্কে মেইন ইনফরমেশন গুলো পেয়ে যাবে। ঠিক আছে, মেরিনাকেও পাবো দেখতে পাচ্ছি, রুহিকেও পাবো, ভেরি গুড। সো আজকে সবাইকেই পেয়ে যাব। বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন এবং কলকাতায় মৃত্যুবরণ করেন, এই যে দেয়া আছে, বুঝতেই পারছো। এই একটা চিত্র যদি তুমি মাথায় রাখো, কোথায় জন্ম নিয়েছে, কি পুরস্কার পেয়েছে, কোথায় মৃত্যুবরণ করেছে, সবকিছু কিন্তু তোমার মাথায় চলে আসছে। ঠিক আছে, সো এই কুইক হ্যাকস গুলো তুমি তোমার আমাদের মাস্টার বুকে পেয়ে যাবে। কোথায়? আমাদের এই মাস্টার বুকে। ওকে, আমাদের এই মাস্টার বুকে। সো দেখতে কিন্তু চাই সবার হাতে মাস্টার বুক। তো মাস্টার বুক দেখতে চাইতে হলে তোমাদেরকে যেটা করতে হবে, অনলাইন ব্যাচে যুক্ত হতে হবে। সো পৃথা সাহা, যদি হচ্ছে অনলাইন ব্যাচে যুক্ত হতে প্রবলেম ফেস করো, আমাদের হেল্পলাইনে কল করবে। হেল্পলাইনে কল করলে তুমি হচ্ছে তোমাদেরকে হেল্প করবে। ওকে, সো টেনশন নেওয়ার কোনো দরকার নাই ভাইয়া। এখন দেখো এই যে কিউএনএ সেশনের কথা তোমাদেরকে আমি বললাম, লার্নিং রিপোর্টও আমরা দেখিয়ে ফেলেছি তোমাদের। আরেকটা প্রশ্ন করি চলো, তোমরা যেহেতু কুইজ চাচ্ছিলে, তোমাদের জন্য আরেকটা প্রশ্ন, চলো। কামিনী রায়ের কবিতায় কি প্রতিফলিত হয়েছে বলো দেখি। এই প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য আমি সারপ্রাইজ রেখেছিলাম। তো তার কবিতায় কি প্রতিফলিত হয়েছে এইটা তোমরা আমাকে জানাবা আজকে। ওকে, লিখে নাও, লিখে নাও। জীবনের অহংকার, জীবনের দুঃখ কষ্ট, জীবনের মহৎ আদর্শ, নাকি দেশের কথা, কোনটা? দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য একটা পাজল থাকলো, কারা কারা উত্তর দাও দেখবো। ঠিক আছে, উত্তর আমি শুনবো কোথায়? আমাদের কমিউনিটিতে। ডান। তো সেইখানে তোমাদের কাছ থেকে শুনবো উত্তরটা। এখন তোমাদের এই যে হোমওয়ার্কটা দেখো, এখানে প্রত্যেকটা ক্লাসে আমরা হোমওয়ার্ক দেই, এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে দেখতেই পাচ্ছ। সো এই যে হোমওয়ার্কটা দেয়া আছে ভাইয়া, এই হোমওয়ার্কটা প্রশ্ন হচ্ছে কোথায় সাবমিট করব, কিভাবে সাবমিট করব, তাই না? সো এই হোমওয়ার্ক এবং এক্সামও কিন্তু এখন আমরা অ্যাপেই দিতে পারছি। সো তুমি যখন হচ্ছে ক্লাস শেষ হয়ে যাবে, তখন চট জলদি হচ্ছে হোমওয়ার্কের এই স্ক্রিনশটটা নিয়ে খাতায় লিখে ফেলবে। লিখে আমাদের দেখো এই যে হোমওয়ার্ক সাবমিট করুন নামে একটা অপশন আছে। সো এই হোমওয়ার্ক অংশে গিয়ে তোমরা হোমওয়ার্কটা সাবমিট করতে পারবে ভাইয়া, হোমওয়ার্কটা সাবমিট করতে পারবে। সো হোমওয়ার্কটা সাবমিট যখন তুমি করতে পারবে, তখন তো তুমি বুঝতেই পারছো যে তুমি অন্যের হোমওয়ার্ক গুলো কিন্তু দেখতে পারবে, যে হচ্ছে সাবমিট করার পর, সেটা তুমি সাবমিট করার পর দেখতে পারবে কে কি হোমওয়ার্ক দিয়েছে। ওকে, সো হোমওয়ার্ক সাবমিট কিন্তু তুমি এখন অ্যাপেই করতে পারছো, অন্য কোথাও করতে হচ্ছে না। এর পাশাপাশি আমাদের কুইজ রয়েছে, দেখো উইকলি রিটেন এক্সাম। সো এখানেও এক্সাম শুরু করুন, প্র্যাকটিসের জন্য তোমার প্রত্যেক সপ্তাহে কুইজ নেওয়া হচ্ছে, এর পাশাপাশি মান্থলি কুইজও নেওয়া হচ্ছে। সো তোমার এক্সামের জন্য একদম প্রত্যেক মাসেই কিন্তু ফুললি প্রিপেয়ার করা হচ্ছে, প্রত্যেক সপ্তাহেই। ওকে, প্রত্যেক সপ্তাহ বাই সপ্তাহ, মান্থ বাই মান্থ তোমাকে প্রিপেয়ার করা হচ্ছে।
এর পাশাপাশি মাস্টার বুকের একটা ছবি এখানে দেওয়া হয়েছে, দেখো কুইজ এন্ড সিকিউ। তো এখানে এই যে তোমাদের বহু নির্বাচনী বলেছিলাম, সৃজনশীল প্রশ্ন বলেছিলাম, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেয়া আছে ভাইয়া, দেখতেই পাচ্ছ। সো এইগুলোও কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারছো। সো এক কথায় আরো একটা ভালো কথা বলেছো, সেটা হচ্ছে সাজির বলেছো এই ক্লাস কি পরে দেখা যাবে। তো এই ক্লাসটা তুমি ফ্রি ক্লাসগুলো কিন্তু দেখতে পাবে না, কিন্তু কিন্তু তুমি আমাদের অনলাইন ব্যাচে যদি যুক্ত হয়ে যাও, কোনো কারণে যদি ধরো তোমার আজকে অসুস্থতা বোধ করছো বা কোনো কারণে ক্লাস করতে পারো নাই, তাহলে টেনশন করার কিন্তু কোনো কারণ নাই। আমাদের অ্যাপে গিয়ে অ্যাপ থেকেই কিন্তু আমাদের রেকর্ডেড ক্লাসটা দেখতে পারবা, যদি তোমরা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত থাকো তাহলে, ঠিক আছে। তো অনলাইন ব্যাচের সুবিধা কতগুলো তো দেখতেই পারছো, আমি বলে শেষ করতে পারবো না এতগুলো সুবিধা। তো তোমাদেরকে দেখতে চাই আমাদের অনলাইন ব্যাচে। ওকে ভাইয়া। সো অ্যাপে হোমওয়ার্ক নিয়ে তোমাদেরকে যেটা বললাম যে হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করার পর তোমাদের অপশন আসবে এরকম, তুমি ফাইল আপলোড করতে পারবা নিজে থেকে, তারপর তুমি সেই জায়গায় লিখেও দিতে পারবা কিছু চাইলে, ঠিক আছে। এর পাশাপাশি তুমি যখন শেষ হয়ে যাবে, তোমার কাছে অপশন আসবে যে আপনি কি নিশ্চিতভাবে হোমওয়ার্ক সাবমিট করতে যাচ্ছেন। সাবমিট করার পর দেখো এখানে টিচার কিন্তু তোমাকে ফিডব্যাক দিয়েছেন যে তোমার কোথায় কি ইমপ্রুভ করা দরকার। সো টিচারও কিন্তু ইমপ্রুভ করে দিচ্ছে, বুঝতে পারছো, টিচারও ইমপ্রুভ করার জন্য কি কি জিনিস দরকার সেগুলো কমেন্ট করে দিয়ে দিচ্ছে। সো তখন তুমি অন্য মানুষের যে হোমওয়ার্ক গুলো রয়েছে সেগুলো তুমি দেখতে পাচ্ছ, 1 স্টার পেয়েছে, 2 স্টার পেয়েছে নাকি 3 স্টার পেয়েছে, প্রত্যেকটা বিষয় তুমি ডিটেলসে দেখতে পাচ্ছ। সো বুঝতেই পারছো যে আমাদের অ্যাপে এখন কতটা সুবিধা পাচ্ছ তুমি। সো চলো টিচারদের সাথে পরিচিত হয়নি। সো যাদের ক্লাস করবা আমাদের অনলাইন ব্যাচে তারা কারা, তোমাদের শফিক ভাইয়া আছে, ফারদিন ভাইয়া আছে, রিফাত ভাইয়া আছে সায়েন্স টিচারে। ম্যাথ টিচার হিসেবে কারা কারা আছে দেখো, সাজন ভাইয়া বস, ফয়সাল ভাইয়া, সুস্মিতা আপু, সবাই, ঠিক আছে, সবাই কিন্তু বস, ঠিক আছে। বাট তোমরা যেহেতু পছন্দ করো সাজন ভাইয়ের ক্লাস বেশি, সো এই কারণে ওনার ছবি ছিল এখানে। তুর্য ভাইয়া আছে ইংলিশে, সিফাত ভাইয়া, ইকরা আপু এবং আবু বকর ভাইয়া আছে তোমাদের সাথে ইংরেজিতে, এবং বাংলা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ বিজিএস এখন যেটা, সেই জায়গায় তোমাদের সৌরভ ভাইয়া, আমি আছি তোমাদের সাথে, চমৎকার তোমাদের সুষময় ভাইয়া আছে, আর বাম পাশে আরো একজন চমৎকার ভাইয়া লিমন ভাইয়া আছে। এর পাশাপাশি এখানেই শেষ না, আরো 2জন ভাইয়া কিন্তু আছে, কাইফ ভাইয়া এবং হাসিফ ভাইয়া। সো আইসিডিতে আছে জাকি ভাইয়া, আরিফ ভাইয়া, জারিন আপু, এবং যেটা বলছিলাম যে বাংলা এবং বিজিএস আরো 2জন ভাইয়া কিন্তু আছে, কাইফ ভাইয়া, হাসিফ ভাইয়া, এবং একজন আপু আছেন আমাদের সাথে, কুমকুম আপু, ঠিক আছে। সো আমরা দেখতেই পাচ্ছ টিম, বড় টিম। সো পড়ানোর ধরনও বুঝেই গিয়েছো আজকে, বুঝতেই পারছো কেমন লাগছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে অবশ্যই, যাতে বুঝতে পারি যে তোমাদের পড়াগুলো কেমন লেগেছে। সো ছোট্ট একটা কাজ করতে হবে, করবা তো সবাই? ছোট্ট একটা কাজ দিচ্ছি তোমাদের, ক্লাস 6 সুপার স্টুডেন্টস 10 MS নামে একটা ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে। এই ফেসবুক গ্রুপে তোমরা সবাই চলে যাবা, যারা যারা আজকেও জয়েন হওনি জলদি জয়েন হয়ে যাবা। সো এই গ্রুপটাতে এগ্রিকালচার ক্লাস হবে না, এগ্রিকালচার ক্লাসও কিন্তু হচ্ছে, ঠিক আছে। একটু আগে তোমাদের ভাইয়াদের ক্লাস 8 এর ভাইয়াদের এগ্রিকালচার ক্লাস নিয়ে এসেছে। সো তোমাদের ক্লাসটা কেমন লাগলো? এই যে আরোহী বলছো, শামিমা বলছো, সো রুহি বলছো, এইচডব্লিউ কি দেন, এইচডব্লিউ আজকের জন্য দিচ্ছি না, বাট অনলাইন ব্যাচে এই হোমওয়ার্কটা কিন্তু ছিল। সো অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও, হোমওয়ার্ক সেখানে একদম ভালো মতো দেখতে চাই সবগুলো। ওকে, আজকে বাসায় প্র্যাকটিস করবে। সো তোমাদের ক্লাসটা কেমন লেগেছে একটা স্ক্রিনশট নিবা আজকের ক্লাসের, নিয়ে এই গ্রুপে পোস্ট করবা সবাই যে ক্লাসটা আজকের কেমন লেগেছে। ওকে, সো এই যে দেখো যেখানে তোমরা তোমার ক্লাসের রিভিউটা শেয়ার করবা, আজকে ক্লাস, ভাইয়ার ক্লাস তোমাদের কেমন লেগেছে, পুরো ব্যাপারটা তোমরা লিখে জাস্ট এই গ্রুপে শেয়ার করে দিবা। দেখো গ্রুপটার নাম তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ক্লাস 6 সুপার স্টুডেন্টস /10MS। সো এটা যদি তোমরা লিখো ফেসবুকে তাহলেই পেয়ে যাবা। ওকে ভাইয়া, তাহলেই পেয়ে যাবা। সো টেনশন করার কোনো দরকার নাই।
এর পাশাপাশি দেখো এই জায়গায় কি লিখেছে, দেখো তোমাদের কিছু রিভিউ আছে, এই যে ফ্রি গ্রুপে শেয়ার করা কিছু রিভিউ। দেখো নাহার কিন্তু লিখেছে, রিভিউ গুলো পড়ে শোনাই আমি তোমাকে জাস্ট। এই যে দেখো আমার ছবি তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাতে, ঠিক আছে, যে আসসালামু আলাইকুম, আমি নওশিন ইয়ামিন মুন, আমি প্রথম সৌরভ ভাইয়ের ক্লাস করলাম, ভাইয়া খুবই ভালোভাবে বুঝায়, এন্ড ভাইয়া পড়া বোঝানোর পর যেই কয়টা পোল দিয়েছে সবগুলোতেই রাইট অ্যান্সার দিয়েছি। সো ওর ক্লাসে কিন্তু আমি আরো অনেকগুলো পোল দিয়েছি, কারণ আমাদের সে হচ্ছে রেগুলার অনলাইন ব্যাচের স্টুডেন্ট। সো থ্যাঙ্কস ভাইয়া ফর টুডেজ ক্লাস। সো দেখতেই পাচ্ছ সেও রিভিউ দিয়ে দিয়েছে। এইভাবে একটা স্ক্রিনশট নিবা, নিয়ে হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দিবা। ডান, ওকে। সো লিখেছে হাসিবের কথা, যে হাসিবও খুব চমৎকার ভাবে ক্লাস নিয়েছে, তোমাদের হাসিব ভাইয়া। এই জায়গায় আমার ক্লাসের রিভিউ যদিও হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিয়েছে আরিফ ভাইয়া। সো লিখেছে ভাইয়া ভেরি গুড ক্লাস ফ্রম সৌরভ ভাইয়া এবং আরিফ ভাইয়া। আরিফ ভাইয়ার একটা ক্লাসও ছিল এখানে। সো আরিফ ভাইয়া ক্লাস করা ছিল, তার ক্লাসে রিভিউ দিয়েছে। সো যেই কাজটা করতে হবে, স্ক্রিনশট নাও, নিয়ে কি করতে হবে, আমাদের গ্রুপে সাবমিট করে দিতে হবে। ওকে। সো যারা যারা কনফিউজ ছিল, আমি আবারও বলছি, কনফিউজ যারা ছিল কিভাবে করব, অ্যাপে চলে যাবা, 10 মিনিট স্কুলের অ্যাপে, www.10minuteschool.com। ঠিক আছে, গিয়ে দেখো এই জায়গায় অনলাইন ব্যাচ 2025 এর সকল কোর্সে ভর্তি চলছে। তোমরা যেই ক্লাসে, এই যে ক্লাস 6, 7, 8 ক্লিক করবা, ক্লিক করলে তোমাদের কাছে অপশন কিন্তু চলে আসবে। ঠিক আছে, এই যে এর পাশাপাশি পরের ফ্রি ক্লাস কখন। ঠিক আছে, ফ্রি ক্লাসে কিন্তু তুমি সব পড়া পাবা না ভাইয়া। আমি কিন্তু অনেকগুলা মজা ক্লাসের অ্যাক্টিভিটিস আজকে কিন্তু করি নাই, সেগুলো কিন্তু তোমাদের হচ্ছে ফ্রি ক্লাস যারা করে না, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, তাদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের বন্ধুদেরকে, তারাই কিন্তু তোমাদের উত্তর দিয়ে দিবে। ওই কমিউনিটিতে গিয়ে জিজ্ঞেস করবে যে ভাইয়ার ক্লাস কারা কারা করেছে, সবাই কিন্তু বলে দিবে, দেখবা। সো যারা যারা নেক্সট ক্লাসগুলো হচ্ছে বুক করতে চাও, ডেমো ক্লাস, ফ্রি ক্লাস, এখানে দেখবা হচ্ছে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী ফ্রি ক্লাস। সো এখানে ক্লিক করে তোমরা হচ্ছে বুক করতে পারবা। ঠিক আছে, বুক করতে পারবা। এখানে হচ্ছে এই যে কোন ক্লাসটা করতে চাও, ক্লাস 6 এ তোমরা হচ্ছে টিক চিহ্ন দিবা। ঠিক আছে, সিলেক্ট করবা, তারপর হচ্ছে এই যে কোর্সে হচ্ছে যেই ক্লাসটা করতে চাও টিক চিহ্নতে ক্লিক করে এগিয়ে যান, এই অংশে চলে যাবা। এগিয়ে যান অংশে গিয়ে হচ্ছে আবার এগিয়ে যান চলে যাবা, যে অংশগুলো রয়েছে, যে দেখো নাম, ফোন নাম্বার, ক্লাস, জেলা, তারপর স্কুলের নাম দিয়ে বুকিং নিশ্চিতকরণ দিলেই তোমার কাছে হচ্ছে এসএমএস চলে যাবে ক্লাসের জন্য। ওকে। সো আজকের ক্লাসটা কেমন লাগলো? তুমি খুশি? ভালো লেগেছে? অনেক ভালো, ভাইয়া অনেক ভালো পড়ায়। এই বিষয়গুলো জানার জন্য তোমাদের ক্লাসে হচ্ছে রেটিং চলে আসবে। ঠিক আছে, সো এই রেটিং এ হচ্ছে দিয়ে জানিয়ে দিবা যে ভাইয়ার ক্লাসটা কেমন লাগলো। মাস্ট এবং মাস্ট রিভিউ কিন্তু শেয়ার করতে হবে। ডান। তো তোমাদের আরো অনেকের অনেক প্রশ্ন ছিল, তাই না? অনেকের অনেক প্রশ্ন ছিল, অনেকে অনেক গেম খেলো, ভেরি গুড। সো এগুলো আজকে নিয়ে আলোচনা না করে আমরা কমিউনিটিতে আলোচনা করবো। সবাই হচ্ছে আগে অনলাইন ব্যাচে আসো, তারপর ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। ঠিক আছে, তোমাদের কিন্তু আজকেও টিচার সেশন হয়, সেই জায়গাতেও কিন্তু তোমরা আমাকে এই প্রশ্নগুলো করতে পারবে তখন। সো অনলাইন ব্যাচ মানেই অন্যরকম কিছু। ঠিক আছে, তো সবাই জয়েন হয়ে যাও। ইতিমধ্যে কিন্তু অনেককে দেখেছি, তোমরা আমাকে কথা দিয়েছো, তোমাদেরকে ক্লাসে দেখতে পাচ্ছি, ভেরি গুড। সো যাদের কিছু প্রশ্ন ছিল, যাদের কিছু হচ্ছে ঝামেলা ছিল, তাদের জন্য বলছি আমাদের হেল্পলাইন যে নাম্বারটা রয়েছে, আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইনে তোমরা হচ্ছে কল করার মাধ্যমে, ঠিক আছে, সেই হেল্পলাইনে কল করার মাধ্যমে কি করতে পারবা, কল করার মাধ্যমে তোমরা আমাদের কোর্স সম্পর্কিত যত ডিটেলস আছে, তোমাদের অনেকে কনফিউশন ছিল না যে ভাইয়া কিভাবে কোর্সে ভর্তি হব, হেল্প দরকার পড়লে তোমরা হচ্ছে 16910, এই যে আমাদের হেল্পলাইনটা রয়েছে 16910, এখানে কল করবা। কল করলেই হচ্ছে তোমাদেরকে কোর্সে ভর্তি হওয়ার জন্য সহায়তা করবে। ওকে, যে কিভাবে ভর্তি হতে হবে, কিভাবে ক্লাস বুক করতে হবে, বাকি সকল কিছু। সো আমাদের আজকে ক্লাস ছিল তো এতটুকুই। তোমরা আমাকে এটা জানিয়েছো যে তোমাদের ক্লাস ভালো লেগেছে, পড়া সব বুঝতে পেরেছো, এবং কথাও দিয়েছো কয়েকজন যে হচ্ছে আজকে ক্লাসের পরেই তোমরা হচ্ছে ক্লাসে ভর্তি হচ্ছ। সো দেখবো কারা কারা হচ্ছে আমাদের কমিউনিটিতে চলে আসো, তাহলে বুঝে যাবো যে হচ্ছে জয়েন করছো কারা কারা আজকে ক্লাসের থেকে। সো আজকে ক্লাস এই পর্যন্তই রাখছি, ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আমাদের অনলাইন ব্যাচের ক্লাসে, অনলাইন ব্যাচের রেগুলার ক্লাসে। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেরাও সুস্থ থাকো, এবং আমার সুস্থতার জন্য অবশ্যই দোয়া করবে। ঠিক আছে, আমার সুস্থতার জন্য অবশ্যই